শেখ হাসিনার নামে সম্ভবত এখন 95টা মনে হয় মামলা হয়েছে। ওই 95টার মামলার রিপোর্ট অনুসারে শেখ হাসিনার নথিপত্র সেখানে জমা হয়েছে। সেই জমায় লেখা আছে শেখ হাসিনা, নাম হলো শেখ হাসিনা, বাবার নাম মরহুম মুজিবুর রহমান, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, জাতীয়তাবাদী বাংলাদেশি, ধর্ম নাস্তিক। ওইখানে লেখা আছে ধর্ম। আমার কথা কি বুঝতে পেরেছেন? রিপোর্টটা কি আমার? পুলিশি রিপোর্ট। পুলিশ বলতেছে নাম হইল শেখ হাসিনা, বাবার নাম শেখ মুজিবুর রহমান, জাতীয়তাবাদী বাংলাদেশ, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, বয়স হইল ৭৬ বছর, ধর্ম নাস্তিক। আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনারা এখানে যারা বসে আছেন সবাই আল্লাহর জান্নাতি। এখানে যারা বসে আছেন সবাই কি আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর সুদখোর ঘুষখোর আছে, হ্যাঁ আছে, কিন্তু এখন যারা বসে আছেন এরা জান্নাতি। এখন এখানে আছেন, যতক্ষণ মোনাজাতের আগ পর্যন্ত বসে থাকবেন আমি সাদা কাগজে লিখে সই করে দিচ্ছি আপনি জান্নাতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। যালিকা হুয়াল ফাদলুল কাবীর। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন জাহাবিন ওয়া লু'লুওয়ান ওয়া লিবাসুহুম ফিহা হারীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل
মহব্বতের সহিত জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাবিবিনা নিখিল দুরুদ পড়লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন পরিতাই ফেরেশতারা সালাম জানায় নবীর পায় সালাম জানায় নবীর পায় আল্লাহুম্মা জোরে আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সুস্থতার চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছুই নাই। আপনি অনেক টাকার মালিক, রোগ পিছনে লেগেই আছে। কোটি কোটি টাকা আপনার আছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন, যা খান সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। আপনি কি সুখী না দুঃখী? আরেকটু জোরে বলেন, সুখে আছেন না দুঃখে আছেন? একজন ভ্যানওয়ালার কোনো রোগ নাই, ভ্যান চালায়, যা পাই তাই খায়, সকালবেলা ফজরের নামাজের আগে একবার এক জায়গায় যায়, সব ক্লিয়ার হয়ে যায়। বলুন তো এই লোকটা সুখে আছে না দুঃখে আছে? তাহলে আপনাকে আমাকে সুখে দুঃখে রাখার মালিক কে? তাহলে সুখে রেখে সুস্থতা রেখে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করিণীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু সুযোগ পাইলেই, একটু সম্পদ হলেই,
একটু ক্ষমতার মুখ দেখলেই বেমালুম আল্লাহরে ভুলে যা। যে কায়দায় হোক আপনি এমপি হয়েছেন, যে কায়দায় হোক, জনগণ ভোট দেখ আর না দেখ আপনি এমপি হয়েছেন, গেছেন কোথায়? সংসদে। প্রথম 20 মিনিট সুযোগ পাইলেন রাষ্ট্রপতির ভাষণের পরে কথা বলার জন্য, দাঁড়াইয়া গেলেন। ধরেন কাহালুর মানুষ অথবা যে কোনো জায়গার এমপি, দাঁড়াইয়ে বলতেছেন, স্মরণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। এরপরে স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, স্মরণ করছি কাহালু নন্দীগ্রামের মানুষদেরকে, স্মরণ করছি এলাকার ভোটারদেরকে। এভাবে করতে করতে বলতে 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 19 মিনিট 20 মিনিট শেষ হয়ে গেল। একটি বারের জন্য আপনার মুখে আল্লাহর নাম উচ্চারিত হলো না। আল্লাহ যে আছে তা ওর মনেই নাই, রাসূল যে আমাদের নেতা সে কথা ওর স্মরণেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে, বান্দা যে কায়দায় হোক তুই ক্ষমতায় গেছিস, ভোটে হোক আর বিনা ভোটে হোক, জাতীয় সংসদে আসছিস, এখন অন্তত মুখ দিয়ে একবার আল্লাহর নামটা উচ্চারণ কর। এবার নামটা উচ্চারণ করলো না। আল্লাহ বলল, বান্দারে যে মানুষগুলো তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, লিখে রাখ কিছুদিন পরে ওই মানুষগুলো তোর গলায় পরাবে জুতোর মালা। কথা কি ঠিক বললাম না বেঠিক বলেছে? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, আরামে থাকেন, আনন্দে থাকেন, সর্বপ্রথম উচ্চারিত হবে কার নাম? আরো জোরে বলেন কার নাম? যখনই আপনি আল্লাহর নামটা উচ্চারণ করবেন তখন আল্লাহ পাক আপনার পরে তার করুণার দৃষ্টি দিয়ে তাকাবে। সুতরাং সবাই মিলে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তান কি এই মজলিসে আছে? আছে? এখানে শয়তান কি করে থাকবে? আচ্ছা বলুন তো, আমি দিয়ে কয়জন বক্তা সন্ধ্যার থেকে ওয়াজ করেছে? 3 জন। 3 জন বক্তা কি আউযুবিল্লাহ পড়েনি? তাহলে শয়তান তাড়ানোর দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তাড়ানোর দোয়া না? তাহলে 3 জন বক্তা শয়তান তাড়ানোর দোয়া পড়ি, তাহলে শয়তান থাকে কি করে এর ভিতরে? আছে? তারপরে বলেন আছে? তো মহা জ্বালায় বললাম, আসলে কি শয়তান আছে? আছে নিশ্চয়, অবশ্যই শয়তান আছে। এবার বলুন তো, এই জায়গাটার মূল্য বেশি না মসজিদের মূল্য বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে না? যদি নাই থাকে তাহলে জুতো চুরি করে কারা? এই কাহালুর মুসলমানরা জুতো চুরি হয়? এই কথা বলেন হয়? ছেঁড়া দোকান না ভালো দোকান? তাহলে ভুল কর্মেই যদি নেবে তো ছেঁড়া দোকান নেবে, ভালো দোকান নাই কেন? তাহলে বোঝা গেল মসজিদেও শয়তান, এখানেও শয়তান আছে। এখন শয়তান এখনই দেখা যাবে, এক্ষুনি এক্ষুনি। যদি বলেন হুজুর দেখাই দেন, আলহামদুলিল্লাহ বললে কে খুশি? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছনে বগলে দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? তাহলে এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আছে শয়তান আছে? আল্লাহ আপনাকে আমার, আল্লাহ আপনার আমার পরে রহমত করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু
সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, গোটা পৃথিবীর সকলের কাছে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলুন তো, রহমত আরবি শব্দ, রহমত শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া, করুণা, অনুকম্পা, মহব্বত, আদর। তাহলে নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য দয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? তিনি কি শুধু মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য রহমত? না না না, তিনি ছিলেন গোটা কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ছিলেন দয়ার মানুষ, আল্লাহর মানুষ ছিলেন প্রেমিক মানুষ। আল্লাহর মানুষের কাছে যে কেউ মন ভার করে চলে আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে বিয়ে করলেন কত বছর বয়সে? আমার দিক খেয়াল করেন, সবাই মিলে উত্তর দিবেন। খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো যখন, তখন নবীর বয়স কত? 25। খাদিজার বয়স কত? 40 বছর বয়স। খাদিজা যখন নবীর সামনে প্রথম রাত্রে গেলেন, সাথে করে 10 বছরের একটা ছেলে সঙ্গে নিয়ে গেলেন। নবীজি বললেন, খাদিজা, এই বাচ্চাটারে তুমি কোথায় পেয়েছো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও তো আল্লাহর নবী নবী বলে দাবি করেন নাই। হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই বাচ্চাটারে ওয়াকাজের মেলা থেকে কিনে নিয়ে এসেছি। নবীজি বাচ্চাটারে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাচ্চাটা বললেন, আমার নাম জায়েদ। বাবার নাম হারেস। কোথায় তোমার বাড়ি? কয় মদিনায়। এখানে আসলে কি করে? ওই বাচ্চাটা চোখের পানি ফেলাই কাঁদতেছিল আর বলতেছিল, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আর আমার মা আর আমি তিনজনে ওয়াকাজের মেলায় আসতেছিলাম আনন্দ উৎফুল্ল করার জন্য, ঘোরার জন্য। প্রতিমধ্যে রাত হয়ে যায়, মক্কার যুবকেরা হায়নার দল আমাদের কাফেলার পরে আক্রমণ করে, বাবা মাকে বেঁধে রেখে আমাকে কিডন্যাপ করে আর মক্কার বাজারে আমাকে বিক্রি করে দিয়ে দেয়। বাবা মা কোথায় গেছে জানি না। এখন খাদিজা আমাকে কিনে নিয়ে এসেছে, আপনার কাছে আমাকে উপহার দিয়েছে। নবী বালকটারে বুকের ভিতরে জড়াই ধরে বললেন, বালক, চোখের পানি মুছে ফেলো। আজকের থেকে আমি মুহাম্মদ তোমার বাবা আর খাদিজা তোমার মা। বালকটি ক্ষণিকের জন্য চুপ থাকলেন, তারপরে মনে মনে ভাবলেন, আপন বাবার চাইতে ভালো বাবা মনে হয় পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবীজির দরবারে বালকটা আছে। ইতিমধ্যে 15টা বছর পার হয়ে গেল। নবীজি নবুয়াতের দাবি নিয়ে সমাজে মাথা উঁচু করলেন। এতদিন পর্যন্ত আল্লাহর নবী যে নবী এ কথা প্রকাশ করেনি, কারণ ওহী এখনো পান নাই। 40 বছর বয়সে যখন ওহী পাইলেন, জাতির সামনে নবী যখন কালেমার দাওয়াত দিলেন, যারা নবীর পক্ষে ছিল সব নবীর বিপক্ষে চলে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? আজও দেখতেছি আল্লামা সাঈদী সহ বড় বড় আলেমদের পক্ষে ততক্ষণ থাকে যতক্ষণ কোরআন কায়েমের কথা বলা না হয়। যেই না বলবেন ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করা হোক, যারা আমাদের পক্ষে ছিল তারা আমাদের বিপক্ষে চলে যায়। এ কথাকে আমি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? কথা বলেন। আল্লাহ নবীর শত্রু বেড়ে গেল, মদিনা পর্যন্ত সংবাদ পৌঁছায় গেল। মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করলো, নবীকে মেরে দিতে পারলে ধর্ম ক্লিয়ার থাকবে। জায়েদের চাচাকে
মদিনা থেকে পাঠিয়ে দেওয়া হলো, যাও মোহাম্মদকে ধরে নিয়ে এসো অথবা হত্যা করে এসো। জায়েদের চাচা আসলেন নবীজির কাছে। যখন জায়েদের চাচা নবীর দরবারে আসলেন তখন জায়েদের বয়স 25 বছর। কত বছর? 10 বছর ছিল মা বাবার কাছে, 15 বছর নবীর দরবারে। জায়েদের চাচা নবীর 2 হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া ভিতর থেকে তরবারির বাটটা ধরে রেখেছে, সুযোগ বুঝেই নবীজির পেটের ভিতরে ঢুকাইয়ে দিবেন। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এমত অবস্থায় খেয়াল করলেন নবীর বডিগার্ড হিসাবে একটা 25 বছরের টকবগে যুবক নবীর পিছনে দাঁড়িয়ে আছে। ওই মুরব্বী জিজ্ঞেস করলেন, ওগো বালক, তোমাকে, ওগো যুবক, তোমাকে যেন চেনা চেনা মনে হয়, তোমার নাম কি? বালক যুবক স্পষ্ট করে বললেন, আমার নাম জায়েদ। তোমার বাবার নাম কি? যুবক বললেন, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার মার নাম? কয় মার নাম খাদিজা। তোমার বাড়ি কই? কয় বাড়িটা রসুলের এই হুজরাখানার এইখান থেকে একটু পিছনে। ওই মুরব্বী বললেন, রে যুবক, তোমার আর একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস। আমাকে দেখো তো, লক্ষ্য করে চিনতে পারো কিনা আমি তোমার আপন চাচা। ওই বালক বললেন, আমি, ওই যুবক বললেন, কি আমার আপন চাচা, কি আমার পর চাচা, কি আমার আব্বা আমি চিনি না, কিন্তু আমি জানি রসুল হলেন আমার বাবা। লোকটি চলে গেলেন। হারেস আর হারেসের স্ত্রীকে বললেন, ভাই ভাবি, 15 বছর আগের ওয়াকাজের মেলায় হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ পাওয়া গেছে। 2 জন চলে আসলেন নবীজির সামনে দাঁড়ায়। ইতিমধ্যে মা অন্ধত্ব বরণ করেছে, বাবা চোখে কম দেখে। অনেকগুলো টাকার বস্তা নিয়ে নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি পৃথিবীর যার কোনো জায়গায় আশ্রয়স্থল থাকে না, তার আশ্রয়স্থল আপনার দরবারে। শুনেছি আপনি রহমতুল লিল আলামিন, শুনেছি আপনি দয়ার মানুষ। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, 15 বছর আগে ওয়াকাজের মেলা থেকে হারানো আমাদের সন্তান। নবী গো, মায়ের কোল খালি করবেন না, সন্তানকে তার মার কাছে ফিরাইয়া দেন। নবীজি পিছন দিকে তাকাই বললেন, জায়েদ, তুমি কি এই মুরব্বীরে চেনো? এই মহিলারে চেনো? জায়েদ নীরব দাঁড়িয়ে আছে খুঁটির মতন, কথা বলো না কেন, তুমি কি চেনো? জায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গরম পানিগুলো নবীর ঘাড় মাথায় পড়তেছে। নবীজি বললেন, কান্দো কেন, কি হয়েছে তোমার, খুলে বলো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার ডান পাশে বসে আছেন উনি আমার জন্মদাতা পিতা, আর যিনি আপনার বাম পাশে বসে আছেন উনি আমার গর্ভধারিণী মা। নবীজি বললেন, জায়েদ, তোমার বিরহে, তোমার হারানোর বেদনায় তোমার মা প্রায় অন্ধ হয়ে গেছে, তোমার বাবা চোখে কম দেখতে শুরু করেছে। যাও, ঘরের ভিতরে ফিরে যাও, ঘরের থেকে খাদিজার কাছ থেকে বিদায় নাও, মাল সামানা যা আছে তাই নিয়ে বেরিয়ে এসো, মা বাপের সঙ্গে মদিনায় ফিরে যাও, যেহেতু তোমার মার, তোমার বাবার তুমি ছাড়া আর কেউ নাই। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো দিক যায় না। নবী বললেন, আমার কথা কি শুনতে পাওনি? কই শুনতে পেয়েছি, যাও না কেন? জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স এখন 25, 10 বছর ছিলাম মার কাছে, বাবার কাছে, 15 বছর আছি আপনার কাছে। 10 বছর মা বাবার কাছে যখন ছিলাম, কারণে অকারণে একটা সন্তান হওয়ার পরও বাপ মা আমাদের পিটাইছে, কিন্তু বিগত 15টি বছর আপনার দরবারে বসে আছি, আপনি কোনোদিন আমার কাজের ত্রুটি দেখে কোনোদিন কালা মুখ করে আমার দিকে তাকান নাই, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই, কোনোদিন বকাঝকা দেন নাই, যত ত্রুটি হয়েছে সব ক্ষমা করে দিয়েছেন। এমনকি একই কম্বলের ভিতরে আপনি আমাকে নিয়ে ঘুমায়েছেন, একই প্লেটে আপনি খানা খেতে দিয়েছেন, একই জায়গায় আপনি আমাকে নিয়ে বসে বসে গল্প করেছেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরবার আপনার দরবার, এর চাইতে ভালো জায়গা আর পৃথিবীতে না।
তাই দয়া করে আপনার দরবার থেকে আমাকে ফেরত দেবেন না। জায়েদের কান্নাকাটি দেখে, জায়েদের চোখের পানি দেখে, জায়েদের মার জায়েদের বাপ দুইজন দাঁড়ালেন। নবীর দুই কানা হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে বসে বসে শুনেছিলাম আপনি মানুষের প্রতিশোধ নেন, ন্যায় বিচার করেন না, কিন্তু আজকে মক্কায় এসে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর এই সমাজে দ্বিতীয় কেউ। কথা বলেন, দ্বিতীয় কেউ। আরো জোরে বলেন, দ্বিতীয় কেউ। সুতরাং আমার সন্তান জায়েদকে আমি আপনার নামে, আল্লাহর নামে কুরবানি করে রেখে গেলাম। কখনো সন্তানের দাবি নিয়ে আর ফিরে আসবো না। মাঝে মাঝে যদি সন্তান তার দেখতে একটু মন চায়, আপনার দরবারে আসলে একটু দেখাই দিয়েন। নবীজির দরবার থেকে বাপ মা দাবি নিয়ে ফিরে গেলেন, আর জায়েদ নবীর দরবারে থাকলো। এই জায়েদের নাম কোরআন শরীফে আছে না নাই? আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমানের নাম কোরআন শরীফে নাই। নাই 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 নাই। আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমানের নাম কোরআন শরীফে নাই, আলীর নাম কোরআন শরীফে নাই, ফাতেমার নাম কোরআন শরীফে নাই, হাসান হোসেনের নামও কোরআন শরীফে নাই। শুধুমাত্র একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে, তিনি হলেন জায়েদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? আমরা সেই নবীর উম্মত কি ইচ্ছা করে হয়েছি না আল্লাহ আমাকে বানিয়েছেন? তাহলে সেই নবীর উম্মত যদি আপনারা হন, যারা বাজারে ঘুরতেছেন আর ওই বাজারে চা খাচ্ছেন, তারা 1 মিনিট শোনেন। সেই নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন, এখানে নবীর কোরআনের পরে আলোচনা হচ্ছে, আপনি বাজারে কেন? আপনি বাড়িতে কেন? আপনি না মুসলমান? আপনার বাপ্পা না কালেমা পড়ি আপনার বাপ্পার বিয়ে হয়েছে? আপনার না জন্মের পরে কানে আজান হয়েছে? যদি তাই হয়ে থাকে, আপনি মুসলমানের বাচ্চা বাজারে কেন? আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম, বাজারের লোকদেরকে 10 মিনিট সময় দিলাম। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আর যদি কালেমা পড়া মুসলমান আপনি হয়ে থাকেন, 10 মিনিটের ভিতরেই মাহফিলে আসবেন। যদি না আসেন, তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো জায়গায় ভেজাল আছে। বছরে কয়বার মাহফিল হয়? জোরে বলেন, বছরে কয়বার মাহফিল হয়? আজকে যারা বাজারে বাদাম কিনে খাচ্ছে, ওরা কালকে বাদাম কিনতে পারবে না? পারবে না। কিন্তু আজকের মাহফিল কালকে আর, আজকে যারা বাজারে চা খাচ্ছে, কালকে বাজারে চা খাওয়া যাবে না? যাবে না। কিন্তু আগামীকাল আর এখানে মাহফিল হবে না। তাহলে বছরে একটা দিন মাহফিল ইতিমধ্যে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। মুসলমানের বাচ্চা যদি কোরআনের মাহফিলে না আসো, বুঝতে হবে তোমার জন্মে ভেজাল, রক্তে ভেজাল। এবার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন রসুলের তরিকায়, এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? তাফসির মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে তো কোরআন। যেই মাহফিলে কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, তাফসির করা হয়, তাকে কি বলা হয়? তাফসিরুল কোরআন মাহফিল। এবার কোরআনের আয়াত কত? 6666টা আয়াতের ব্যাখ্যা যে মাহফিলে করা হয়, সেইটারে তাফসির মাহফিল বলে। কথা কি ঠিক? কথা কি ঠিক? এখন আমরা তাফসির মাহফিল শুরু করেছি, শেষ করব। আপনারা কি শেষ পর্যন্ত তাফসির মাহফিলই থাকবেন? 6666টা আয়াতের তাফসির হবে, শুনবেন? 6666 আয়াতের তাফসির করা বক্তার পক্ষেও সম্ভব না, আপনার পক্ষেও শোনা সম্ভব। আজকে আর 1 মাস পরে রোজা। আপনাদের এদিক খতম তারাবি হয় কিনা? হয়, 2-1 মসজিদে হয়। আচ্ছা বলুন তো, খতম তারাবি 30 দিনে 30 পারা খতম হয় নাকি? 30 পারা খতম হয়। আচ্ছা বলুন তো, প্রথম দিন মসজিদের লোক সংখ্যা কত থাকে?
মোটে জায়গা পাওয়া যায় না। দ্বিতীয় দিন কোন রকম ভিতরটা ভরে, তৃতীয় দিন 3 কাতার, চতুর্থ দিন 2 কাতার। তারপরে মুয়াজ্জিন, ইমাম সাহেব মুয়াজ্জিনের কয় কি হইল? কয় হুজুর আগে যা ছিল তাই আছে। তাহলে উনি পড়ে 1 পাড়া 1.5 পাড়া করে, তাই ওনার কথা শোনার জন্য প্রথম দিনই সেই দ্বিতীয় দিন হয় না। আর আমি যদি 6666 আয়াত শুধু পড়ি, তাফসীরের দরকার নেই, শুধু যদি পড়ি, তো চোখ বন্ধ করে চোখ খুলে যখন মোনাজাত করবো, দেখো মাইকাওয়ালা নাই, কারণ মাইকাওয়ালা তো সংসার আছে। আমার কমপক্ষে শুধু আয়াতগুলো পড়তে গেলে 3 দিন 3 রাত সময় লাগবে। তাহলে 3 দিন 3 রাত আমি যদি শুধু পড়তেই থাকি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলাস। শেষ পর্যন্ত চোখ আলগা করে দেখবা মাইকালাও নাই। তাহলে 6666 আয়াত নয়, কোরআন শরীফের বিশেষ কিছু আয়াতের পরে তাফসীর করার নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সামনে সূরা ফাতিরের 3টা আয়াত বেছে নিয়েছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। কথাগুলোর সারমর্ম হলো মুসলমানরা কয় গ্রুপ। তুমি আগে বললো না, কোরআন দিয়ে বলতে দাও। মুসলমানরা কয় গ্রুপ? আমি সব তো মুসলমান এক, সব কালেমালে এক নয়। সব কালেমাওয়ালা যদি এক হয়, কোরআন কি বলে এটা শুনে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এবারে শুনে এক করে কোরআনে যাই। যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, যারা গেটে দাঁড়িয়ে আছো, যারা এখনো বাদামের দোকানে বসে আছো, দয়া করে খেয়াল করে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবারও বলি বাজারের লোকগুলো শোনো, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। যাদের দিল নরম হয় তারা কি? এক কথা বলেন, তারা কি? এখন জিকির মানে কি? স্মরণ করা। কার স্মরণ? আল্লাহ। কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? আরে ভাই, মসজিদে যে আল্লাহর জিকির চলবে, মাদ্রাসায় সেই আল্লাহর জিকির চলবে, মাদ্রাসায় যে আল্লাহর জিকির চলবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর জিকির চলবে, ইউনিয়ন পরিষদে যে আল্লাহর জিকির চলবে, জাতীয় সংসদে মমতাজের গান চলবে না, বরং আল্লাহর জিকির চলবে। বাতিল আবার কত মমতাজ আসছে, একটু দেরি করেন। এক মমতাজ বাতিল হয়েছে, আরো কত মমতাজ সাইজতেছে। নতুন নতুন মমতাজ আসবে আমাদের দেশে, এবার আসতেছে। ওনারা কেবল কাপড় খুলতেছে। ওনারা বলতেছে এক মমতাজ চলে গেছে, লক্ষ মমতাজ তৈরি হচ্ছে। কথা বলেন, কথা বলেন। যতদিন পর্যন্ত দেশে কোরআনের বিধান চালু না হবে, এক মমতাজ যাবে আর এক মমতাজ আসবে। যখনই কোরআনের বিধান চালু হবে, তখন মমতাজরা আসতে গেলে ভেবে চিন্তে আসবে। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় আল্লাহর ভাষায়, তারা কি? আরো জোরে বলেন, তারা কি? এবার আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারাই হলো মুমিন। আমরা কিসের থেকে আলোচনা করছি? কোরআন থেকে। এই আলোচনা শোনার পরে যাদের দিল নরম হবে না, আল্লাহর ভাষায় ওরা মুমিন নয়। তাহলে বাজার ঘাটে যেগুলো ঘুরতেছে, আল্লাহর ভাষায় ওরা এখনো মুমিন না। এই জন্য দয়া করে অনুগ্রহ করে অনুরোধ করছি, মেহেরবানি করে বাজার ছাড়ুন, কোরআনের মাহফিলে আসুন। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, নিশ্চয়ই আপনার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু। আল্লাহ আমাদের কোরআনের মাহফিলে কবুল করুক, আমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও
যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন যারা হয় তারা তাওয়াক্কুল করে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহ আমার মারতে পারে, আল্লাহ আমার বাঁচাতে পারে, আল্লাহ আমার খাওয়াতে পারে, আল্লাহ আমার এখান থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারে, আবার আল্লাহ আমাকে এখানেই মৃত্যু দান করতে পারে। বন্ধুগণ, আপনি এইখান থেকে বাড়ি যাবেন এমন কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে? আপনারা দেখেছেন যে গত মাসখান আগে, মাসখান কি মাস দেড়েক আগে এক ইমাম সাহেব, আজকে শুক্রবার না, এক শুক্রবারে ইমাম সাহেব, নরসিংদীর এক ইমাম সাহেব বাংলায় খুতবা দিয়ে উনি মেম্বারের পরে দাঁড়ানোর আগে বলতেছে, ভাই সুন্নত নামাজ পড়ুন, বলেই উনি উঠে দাঁড়ালেন। দাঁড়াইয়ে উনি মাথা ঘুরে পড়ে গেলেন। ওই যে পড়ে গেছে আর উঠিনি, ওখানেই মৃত্যু হয়ে গেছে। এরকম মৃত্যু আপনারও হতে পারে কি পারে না? আজকের মাহফিল থেকে বাড়ি যাবেন এমন কোনো নিশ্চয়তা কি কারোর কাছে আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? তাহলে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলের পর আর আগামীতে কোনো মাহফিলে আপনার আমার যাওয়ার সুযোগ হতেও পারে, নাও হতে পারে। সুতরাং সকলের পায়ে ধরে অনুরোধ করছি, ভাই জীবনের শেষ মাহফিল মনে করে আসুন আমরা কোরআনের মাহফিলে বসি। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ সেই কোরআনের মাহফিল অল্পক্ষণ হলেও কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। চলুন এবার হাদিসে যাই। আল্লাহ নবী বলেন, দুইজন লোক যাওয়ার আগে হাদিসটা শুনে যান। যে দুইজন লোক উঠলেন হাদিসটা শুনে যান, তারপরে যদি মনে চাই চলে যাইয়েন, দুঃখ নাই। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, মসজিদে এবং মসজিদের বাইরে যখন আল্লাহর কোরআনের আলোচনা হয়, রাসূলের হাদিস নিয়ে আলোচনা হয়, ওই আলোচনা যারা করে আর আলোচনা যারা শোনে, ওরা যদি চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমি বসেছি কি আলোচনা করার জন্য, আর আপনারা বসেছেন কি শোনার জন্য? রাসূলের ভাষায় আপনারা জান্নাতের ভিতরে বসে আছেন। আমি সাদা কাগজে লিখে দিতে পারি, আপনারা এখানে যারা বসে আছেন সবাই আল্লাহর জান্নাতি। এখানে যারা বসে আছেন সবাই কি আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর সুদখোর ঘুষখোর আছে, হ্যাঁ আছে, কিন্তু এখন যারা বসে আছেন এরা জান্নাতি। এখন এখানে আছেন, যতক্ষণ মোনাজাতের আগ পর্যন্ত বসে থাকবেন, আমি সাদা কাগজে লিখে সই করে দিচ্ছি, আপনি জান্নাতি। বাইরে বেরিয়ে যদি পিড়িয়ে খান, ও দায়িত্ব আমার না। বাইরে বেরিয়ে যদি কেউ গাঁজা খায়, ও দায়িত্ব কি আমার? এখন আপনারা বসে আছেন সবাই কোথায়? জান্নাতের ভিতরে। এই জান্নাত, দুনিয়ার এই জান্নাত যাদের পছন্দ হচ্ছে না, সাদা কাগজে লিখে নিয়ে যাও, মরার পরে পরকালের জান্নাত কপালে জুটবে না।
তাই নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওইখানে শ্রোতা নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শোনে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। ওহা কি বলে, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। তাদের মাথার পর সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রেখেছে। তাহলে আমাদের মাথার উপরে কিসের সামিয়ানা? কার রহমত? আরো জোরে বলেন। বাজারের লোকগুলো পায়ে ধরে বলতেছি, আর একবার শোনো, ওয়াহাবাতুহুমুল মালাইকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ জাইতুলের মক্তবের উদ্যোগে আজকের কোরআনের মাহফিল চলছে। তোমার বান্দা সূরা ফাতিরের 3টা আয়াত পড়েছে, আয়াতের পরে ভিত্তি করে কথা বলতেছে, নারী আর পুরুষেরা চুপচাপ বসে শুনতেছে। ও আল্লাহ, আমরা ফেরেশতা দোয়া করতেছি, এরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, তোমার আদরের বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। তাহলে যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ দোয়া করবে কারা? ফেরেশতারা। দোয়া করবে কারা? আরো জোরে বলেন, দোয়া করতেছে কারা? এই ফেরেশতার দোয়া থেকে যারা বঞ্চিত হয়ে চলে যাচ্ছেন অথবা বঞ্চিত হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, নিশ্চয়ই আল্লাহর দুনিয়ায় আপনি আল্লাহর একটা নাফরমান বান্দা। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা জয়তুলির দিক তাকায়া দেখ, হাজারো মানুষের ভিতর থেকে আমার কিছু বান্দা কোরআন শুনতেছে, আর আমার এক বান্দা অনেক দূর থেকে এসে কোরআনের আলোচনা করতেছে। তোরা সাক্ষী থাক, রহমতের ফেরেশতারা সাক্ষী থাক, আরশ বহনকারী ফেরেশতারা সাক্ষী থাকো। যখন শেষ মোনাজাত করে ওরা বেরিয়ে যাবে, বক্তা এবং শ্রোতা সবার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই কথা বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? যারা জানেন আল্লাহর কথা সত্য, যারা মনে করেন আমার জীবনে গুনাহ আছে, তাদের সকলের কাছে দাবি, মোনাজাত না হওয়া পর্যন্ত চলে যাওয়া যাবে না। কিসের আশায়? নেকির আশায়, সওয়াবের আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইলে যারা বোঝে আবু বক্করের সঙ্গে জান্নাতি হবে, আর বুঝাইলে যারা বোঝে না, এখনো রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, দোকানে যারা আছে, বুঝতে হবে ওগুলো আবু জেহেলের রক্ত ওদের ভিতরে। যতই বুঝাই না কেন বুঝারবে না। নবী বুঝাইছিল, আবু জেহেল বুঝিনি, আমি আজিজুল বুঝাচ্ছি। আবু জেহেল মার কারা এখনো বাদাম খেয়ে বেড়াচ্ছে, ওরা মাহফিলে আসবে না, ওদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত। এরপরও যদি না আসে, তাহলে বুঝতে হবে কপাল পুড়িয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। কিছু কিছু লোক চিন্তা করতেছে যে হুজুর যেভাবে শপথ বাক্য পাঠ করে, যেভাবে কায়দা কানুন করে নিল, আজকে মনে হয় ফজরের আজান না দিলেই ছাড়বে না। এরকম একটা ভাব আপনাদের ভিতর তৈরি হয়েছে না ভাই? না ভাই, আজকে কয় তারিখ বলেন তো? আর 1 ঘন্টা পরে 1 ফেব্রুয়ারি শুরু। আপনারা বাড়িতে বলে আসছেন আজকে রস শুনতে যাচ্ছে, কালকে রস শুনতে যাচ্ছেন, এ কথা বলেননি না? মাহফিল কর্তৃপক্ষ মাইকিং করেছে, ভাই 31শে জানুয়ারি জাইতুলের মাদ্রাসায় বিরাট মাহফিল। 1 তারিখের প্রচার বলা হয়নি, তাহলে 31 তারিখ পর্যন্ত মাহফিল হবে।
আমরা 31 তারিখ পর্যন্ত মাহফিল করবো। শোনেন, আপনারা বেশি আবদার করলে হবে না। তো আমি একটা মানুষ, আমি বলি শোনেন, আমি একটা মানুষ। আপনারা বছরে একদিন মাহফিল শুনতে আসছেন, আর আমার সেই 5ই আগস্টের পরের থেকে প্রতিদিন করতে হচ্ছে। তাহলে প্রতিদিন যদি করতে হয়, আর আপনার যদি এখানে 3 ঘন্টা আলোচনা করি, কালকে যদি মারা যায়, তাহলে লাভ হইল না লস হইল? এই জন্য যদি সব জিনিসগুলো আমি বুঝাই দিতে পারি, তাহলে তো আপনার দাবি থাকে না। তবে সেটা দাবি যদি থাকে সেটা পরের কথা, কিন্তু আজকের অন্তত 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত সমস্যা হোক, ময়দান ছেড়ে যাব না ইনশাআল্লাহ। তারপরে 12টার পরে যদি সুবিধা অসুবিধা হয় 2-5 মিনিট আমি বাড়াই দিলাম, কি আপনি যদি মনে করেন হুজুর 1 নম্বর 2 নম্বর, সেটা পরে, কিন্তু 12টা পর্যন্ত বসা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসুন আর ওদিকে না যেয়ে এবার শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক তো, যে পর্যন্ত আসছে সেই পর্যন্ত হোক তো দেখি। বন্ধুগণ, 22 নম্বর পারার 35 নম্বর সূরা। কত নম্বর পারা? 22 নম্বর পারার কত নম্বর সূরা? 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। 45টা আয়াত। 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। ভালো করে শুনেন, আল্লাহ বলতেছেন, ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব আপনার পরে নাজিল করেছি, ওই কিতাবটা সত্য। ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল হলে এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাব সত্য না মিথ্যা? কে বলে দিলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। তাহলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে না? আরো জোরে বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? সারা জীবন যদি কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল বের করার জন্য মানুষ চেষ্টা করে, চেষ্টা করতে করতে সকলের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে, কোরআনের ভুল কেউ বের করতে পারবে না। বরং যারা কোরআনের ভুল বের করতে গেছে, তারা যদি অন্তর চক্ষু দিয়ে কোরআনের দিকে তাকাই থাকে, একদিন সে মুসলমান হয়ে গেছে। এই যে কোরআন সত্য। এবার বলুন তো, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্ববর্তী যে কিতাবগুলো নাজিল হয়েছে এই কিতাবগুলো সত্য। পূর্ববর্তী যত কিতাব হয়েছে তার ভিতরে তাওরাত, জব্বুর, ইনজিল, বড় বড় কিতাব, এই কিতাবগুলো কি সত্য? এই কিতাবগুলো কি? সবাই মিলে বলেন, এই কিতাবগুলো কি? তবে সেই কোরআনের হুকুমে, সেই কিতাবের হুকুমে এখন আর সমাজে চালু নাই। কিসের হুকুম চালু আছে? আর একটু জোরে বলেন, কিসের হুকুম চালু আছে? কোরআনের হুকুম চালু আছে। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোপন খবর এবং প্রকাশ্য খবর রাখে। বলুন তো, গোপন খবর কে রাখে? আল্লাহ। আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে কে জানে? আল্লাহ। আমার সামনের খবর কে জানে? তাহলে আল্লাহ গোপন খবর রাখে, প্রকাশ্য খবরও রাখে। কত মানুষ হুজুরদের জন্য বদদোয়া করলো, বদদোয়া করতে করতে চোখের পানি ফুরায় গেছে, দোয়া কাজে লাগেনি। আবার কত লোক বিনা দোয়ায় শেখ হাসিনা পালিয়ে গেছে। আগে যখন আমরা মাহফিল করতে আসতাম, এখান থেকে 1 বছর আগে, 2 বছর আগে, তখন অনেক নেতারাই বাধা দিত। এই সে কথা কি আপনারা ভুলে গেছেন নাকি? অনেক সময় লাইট নিবাই পালাই যেতে হয়েছে। তখন ওরা দোয়া করছে, আল্লাহ এত হুজুর মরে, তা জিহাদি মরে না কেন? বলুন তো, ওদের দোয়া কি খুব বেশি কাজে লেগেছে? না। আবার জামাত আর বিএনপি শেখ হাসিনার তাড়ানোর জন্য কত
মিছিল করলো, মিটিং করলো, জনসভা করলো, তারপরে ময়দানে নামলো, লাশ হয়ে ফেললো। শেষ পর্যন্ত শেখ হাসিনারে তাড়ানো গেল না। তখন বাধ্য হয়ে বিএনপি জামাতের লোক হুজুরদের এসে বলতো, হুজুর পেতনির বাচ্চা যেন মরিয়ে যায়। এই কি কথা বলেন, ঠিক বলতেছে বেঠিক বলতেছে? কারণ আমরা একরকম আশা ছেড়েই দিলাম যে এই ফেরাউনের বাচ্চা এ না মরা পর্যন্ত আর এ দেশের কিছু করা যাবে না। সর্বশেষ আমরা যখন হাল ছেড়ে দিলাম, হুজুররা যখন হাল ছেড়ে দিল, বিএনপি যখন হাল ছেড়ে দিল, আল্লাহ বলল, বান্দা তোর চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কুদাতে আসলো স্কুল কলেজ পড়ুয়া কিছু ছাত্র ছাত্রী, কিছু মক্তব মাদ্রাসার ছাত্র ছাত্রী রাস্তায় নামলো। এরা স্লোগান দিল, বাতিলের বাচ্চা টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেল। কথা বলে ঠিক না ঠিক? মনে করেছিল কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ বললেন, আজকের দুপুর বেলার বিরিয়ানি ভাত তোমার কপালে না। আল্লাহর খেলার উপরে কারোর খেলা চলে না। কথা বলেন ঠিক না ঠিক? তাই আল্লাহ বলতেছে, বান্দা তোর গোপন খবর, প্রকাশ্যের খবর সব আমার কাছে জানা আছে। এই জন্য তোমার গোপন খবর, অন্তরের খবর, প্রকাশ্যের খবর কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আপনার অন্তরের খবর আল্লাহ জানে তো? তাহলে আপনি অন্তরে কি বলতেছেন ওটা কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। আমি অন্তরে কি বলতেছি ওরাও কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। আপনার অন্তরের ভিতরে কোন বক্রতা আছে এটাও কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। কথা বলেন, কথা বলেন। ওনারা সাইদির মেরে মনে করেছিল সাইদির মেরে মনে হজম করতে পারবো না। না ভাই, সাইদির মারার পরেই তোমাদের কপালে আগুন লেগেছে। যেদিন তোমরা সাইদির পরে টার্গেট নিয়েছো সেদিন থেকে তোমাদের 12টা বাজা শুরু হয়েছে। সাইদির মেরে টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এখন যারা আজারির পিছনে লেগেছ, সাদা কাগজে লিখে থাকো, তোমরাও টিকতে পারবে না। আলেমদের পিছনে লেগে কেউ কোনোদিন টিকতে পারেনি। সুতরাং আলেমরা হলো এই জগতের জন্য রহমত। আলেমরা এই জগতের জন্য কি? এখন নবী নাই, নবীর কাজ করছে আলেমেরা। ও কে কতটুক কাজ করেছেন, কে কতটুক ভূমিকা পালন করেছেন, আমি প্রায় বলি এখান থেকে 15.5 বছর 15.5 বছর ধরে যাদেরকে ময়দানে মোটেও পাওয়া যায়নি, তারাই এখন বাকবাকুম করে কথা বলে বেড়াচ্ছে। আর যারা প্রকৃত কথা বলেছিল তারা অনেকেই বিপদের ভিতরে। দুটো একটা মাহফিলে আমি দেখেছি, আমার নিজের মাহফিলে দেখেছি, দুটো টাকা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, একজন স্লোগান দেশে, বক্তা ধমক দেশে, এই স্লোগান বন্ধ করো। সাইদির পক্ষে স্লোগান দিয়েছে, বক্তা বলেছে বন্ধ করো। তারপরে অনেক বক্তা, অনেক নেতা স্লোগান বন্ধ করেছিল। তারাই এখন যেভাবে কথা বলতেছে মাহফিলে এসে কিংবা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে, দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। সুতরাং অন্তরের খবর কার কাছে আছে? প্রকাশ্যের খবর কার কাছে আছে? যে যা করতেছ কেউ না দেখলি কে দেখে? আল্লাহর চোখ থেকে কেউ এড়াইয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই বান্দা শোনো, তোমার প্রকাশ্য খবর, গোপন খবর আমি রাখি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী যারা, তার মানে গোটা পৃথিবীতে যারা মুসলমান, এই মুসলমানগুলো আপনারা বলেছেন এক ভাগ, আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালা মুসলমানগুলো গোটা পৃথিবীতে এখন 3 ভাগে বিভক্ত। কে বলতেছে? আল্লাহ বলতেছে গোটা দেশে, গোটা পৃথিবীতে কালেমাওয়ালা লোকগুলো কয় ভাগে বিভক্ত? এবার আসুন, গোটা পৃথিবীতে এখন লোক কত? মানুষ কত? গোটা পৃথিবীতে মানুষ কত? 800 কোটি। কয় কোটি? 800 কোটি। 800 কোটির ভিতর থেকে মুসলমান কয় কোটি? এই হ্যাঁ
200 কোটি। আচ্ছা হোক, আপনার হয়তো ঠিক থাকতে পারে, কম বেশি হতে পারে। 200 কোটির উপরে মুসলমান। এই সব পৃথিবীতে যত মুসলমান আছে 200 কোটি হলো কালেমাওয়ালা, 800 কোটির 600 কোটি বেধর্মী, আর 200 কোটি হলো কিওয়ালা। জোরে বলেন কিওয়ালা। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস না। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস নয়। শেখ হাসিনা এবং তার দল কলেমাওয়ালা, কিন্তু মুসলমান না। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। শেখ হাসিনা এবং তার দলের লোক কালেমাওয়ালা, কিন্তু শেখ হাসিনা এবং তার দলের লোক মুসলমান ছিল না, ছিল না, ছিল না। কালেমাওয়ালা আর মুসলমান কি এক জিনিস? শুক্রবারের নামাজ পড়ে উনিও কালেমাওয়ালা। বাবা চামড়া কেটে বাদ দিয়েছে, চামড়া কেটে ছোটবেলায় বাদ দিয়েছে না। সব জিনিস ক্লিয়ার বললে আপনি কি বুঝলেন এতক্ষণ ধরে? বাবা চামড়া কেটে বাদ দিয়েছে, উনিও কালেমাওয়ালা। জীবনে একদিনও নামাজ পড়েনি, নামের পরিচয় মোহাম্মদ শেখ ইসলাম, উনিও কিওয়ালা, কালেমাওয়ালা, কিন্তু উনি মুসলমান নয়। এবার বলুন তো, আমার বাংলাদেশে মুসলমান বেশি না কালেমাওয়ালা বেশি? কালেমাওয়ালা বেশি, মুসলমান কম। আমি ওই দিকেই যাচ্ছি আস্তে করে। কি ব্যাপার, 2-1 ওঠে কেন? কিছু লোক আসতেছে আর কিছু লোক উঠতেছে, 2-1 ওঠে কেন? কি ঘটনাটা কি? ডায়াবেটিস হলে 80 বছরের বুড়োর হবে, কিন্তু যুবকের ডায়াবেটিস হইল কি করে? ওরে এখন যদি ডায়াবেটিস হয় তাহলে বুড়ো বয়সে কি করবে ও? আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, সকলের জন্য। ভালো করে খেয়াল করবেন। শুধু ওয়াজ করে গেলাম, সারা জীবন যদি ওয়াজ করি একটু যদি পরিবর্তন না হয় তাহলে চিল্লাচিল্লি করে লাভটা কি? আমরা সেলাই কাপড় ভিজাই ফেলাচ্ছি, আমরা সেলাই গায়ের ঘাম পানি করতেছি, আর আপনারা যদি শোনা বললো শুনেই যান তাহলে লাভ হইল কি? দয়া করে একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। তাহলে গোটা পৃথিবীতে মুসলমানরা হলো কয় ভাগ? এবার আসুন সূরা ওয়াকিয়ায় যান। আল্লাহ বলতেছেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। এই পৃথিবীতে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচার করবেন, সব মানুষগুলো নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদের শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? সব মানুষগুলো কয় ভাগ? ফাআসাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারক হয়ে বিচার করবেন, আল্লাহ বলবেন তোমরা ভাগ হয়ে যাও। সব মানুষগুলো কয় ভাগ? আর একটু জোরে বলেন, কয় ভাগ? 1 ভাগ থাকবে আল্লাহর আরশের ডান সাইডে। যারা আল্লাহর আরশের ডান সাইডে থাকবে তারা সব ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কোনপন্থী? আরো জোরে বলেন, ডাইনপন্থী মানে কোনপন্থী? ফাসাবুল মাইমানাতি মা আসাবুল মাইমানা। আর একটা দল থাকবে আল্লাহর আরশের বামে, তারা হলো বামপন্থী। বামপন্থী মানে হলো নাস্তিক। বামপন্থী মানে কি? নাস্তিক। ডাইনপন্থী মানে হলো আস্তিক, আর বামপন্থী মানে কি? নাস্তিক। উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন বান্দা শোনো, আমার আরশের সামনে আর একটা দল থাকবে। সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা? নবী বললেন সেই দল হলো নবী রাসূলের দল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে সব নবী রাসূলগুলো আমার সামনে থাকবে। বলুন তো নবী রাসূলদের কোনো বিচার হবে? আরেকটু জোরে বলুন, নবী রাসূলদের কোনো বিচার হবে? নবী রাসূলরা বিনা বিচারে কোথায় চলে যাবে? আরো জোরে বলেন, কোথায় চলে যাবে? সাহাবীরা বললেন বাম দিকে কারা থাকবে? নবীজি বললেন বাম দিকে থাকবে নাস্তিক, তার ভিতরে থাকবে ফেরাউন, হামান, কারুন। তারপরে এইভাবে করে যত আবু জেহেল শত যত বামপন্থী লোক ছিল সব বামপন্থী লোকগুলো থাকবে আল্লাহর আরশের বামে। বামপন্থী লোক বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে। ডাইন সামনের লোকগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল? জান্নাতে। এবার আপনার প্রশ্ন হতে পারে
যে হুজুর আমাদের দেশের এই বামপন্থী দল যারা ফেরাউন টেকো হামানের দলে থাকবে, আমাদের দেশের কারা ওই দলে থাকবে? যদি কারোর নাম বলি সে তো খেপে যাবারই কথা, কিন্তু ওই দলে যে শেখ হাসিনা থাকবে এর ভিতরে তিল পরিমাণ সন্দেহ না। যদি বলেন কেন হুজুর, উনি তো নামাজি ছিল, উনি তো কোরআন তেলাওয়াত করতেন। আজকে বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশন একটা রিপোর্ট আইছে, বলবো বলবো পুলিশ ভেরিফিকেশন একটা রিপোর্ট আইছে, CDMS সম্ভবত নামটা, এর তদন্ত সাপেক্ষ রিপোর্ট এসেছে। ওখানে যারা দুর্নীতিবাজ, ওখানে যারা শাস্তিযোগ্য আসামি, অথবা ওখানে যাদের নামে মামলা আছে, এই মামলার নথিগুলো ওই পুলিশ ভেরিফিকেশন করার জন্য পুলিশের কাছে জব্দ থাকে। শেখ হাসিনার নামে সম্ভবত এখন 95টা মনে হয় মামলা হয়েছে। ওই 95টার মামলার রিপোর্ট অনুসারে শেখ হাসিনার নথিপত্র সেখানে জমা হয়েছে। সেই জমায় লেখা আছে শেখ হাসিনা, নাম হলো শেখ হাসিনা, বাবার নাম মরহুম মুজিবুর রহমান, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, জাতীয়তাবাদী বাংলাদেশি, ধর্ম নাস্তিক। ওইখানে লেখা আছে ধর্ম। আমার কথা কি বুঝতে পেরেছেন? রিপোর্টটা কি আমার? পুলিশি রিপোর্ট। পুলিশ বলতেছে নাম হইল শেখ হাসিনা, বাবার নাম শেখ মুজিবুর রহমান, জাতীয়তাবাদী বাংলাদেশ, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, বয়স হইল ৭৬ বছর, ধর্ম নাস্তিক। ধর্ম কি? নাস্তিক। তাহলে ও নিজের রিপোর্টে নিজেই লিখেছে ও একজন নাস্তিক। তাহলে ফেরাউনও যা এই রিপোর্ট অনুসারে ও তাই। এবার ছেলের নাম অনুসারে লিখেছে, ছেলে হলো কি? জয়। মার নাম হাসিনা, বাবার নাম ওয়াজেদ আলী, ধর্ম নেই। ওখানে ধর্ম নেই, ওখানে ধর্মে কিছু উল্লেখ করি, তারপরে কোনো ধর্মই মানে না। এরপরে শেখ হাসিনার মেয়ের নাম কি? পুতুল, সায়েমা ওয়াজেদ পুতুল। পুতুলের বাবার নাম ওয়াজেদ মিয়া, মার নাম শেখ হাসিনা, নানার নাম মুজিবাত। এইবার ওখানে ধর্মে লিখেছে ইসলাম না, ওখানে লিখেছে ধর্মে লিখেছে ইসলাম। তাহলে পুতুলের ধর্ম ইসলাম, আর কি বলে জয়ের ধর্ম নাই, আর শেখ হাসিনার ধর্ম কি? নাস্তিক। তাহলে এই রিপোর্ট অনুসারে বোঝা গেল আমরা এতদিন পর্যন্ত যারা মুসলমান বলতাম রে ভাই, তার রিপোর্ট এসে বলেছে আমি মুসলমান না, আমি হলাম নাস্তিক। রিপোর্ট যদি সত্য হয়, রিপোর্ট যদি সত্য হয়, রিপোর্ট যদি সত্য হয়, এতদিন জানতাম উনি তাহাজ্জুদ গুজারি, এতদিন জানতাম উনি জায়নামাজ খুঁজে বেড়ায়, এতদিন জানতাম উনি কোরআন শরীফ পড়ে, এতদিন জানতাম উনি পট্টি পড়ে। আজকের এই রিপোর্ট অনুসারে বোঝা গেল যা করেছে সব ভুয়া। এই কথাগুলো বললে দেখেন কিছু লোকের মুখ টুক একটু কালো কালো হচ্ছে। আমি তো চেয়ে চেয়ে দেখতেছি কিছু লোকের চেহারার পরিবর্তন, কলিজা পুড়ে ছাই হচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? এতই যদি কলিজা পড়ে, তোমার নিজের 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 নেত্রী কি করে বললো আমি নাস্তিক? সুতরাং রিপোর্টে নাস্তিক। আমরা এতদিন জানতাম মুসলমানের মেয়ে, আজকের থেকে জানলাম ফার্স্ট ক্লাস নাস্তিক। এই যুবক, তোমরা ইউটিউবে কি সার্চ দাও না? এখানে বসে সার্চ দিও না, তাহলে ওর শোনা যাবে না। বাড়ি গেছে সার্চ দেবা, দেখো প্রায় সব পত্রিকায় রিপোর্টটা আসছে। তাহলে পত্রিকার রিপোর্ট অনুসারে আমি কথা বলেছি, সত্যকে মিথ্যা আমি যাচাই করতে যাইনি, যাচাই করা সম্ভব নয়। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে যে রিপোর্টটাই পেয়েছি সেই রিপোর্ট অনুসারে ও কি এখন? তাহলে কিয়ামতের দিন
একদল নাস্তিককে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেবেন, আর একদল নবী রাসূলকে বিনা হিসাবে আল্লাহ কোথায় দেবেন? আরো জোরে বলেন, কোথায় দেবেন? তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতেও যেতে পারলাম না, নবী রাসূলের দরে নাই, আর আমরা নাস্তিক না, বিনা হিসাবে জাহান্নামে যেতে পারলাম না। দুই দল চলে গেল। আর একটা দল আছে আল্লাহর আরশের ডান পাশে, এই দলটার নাম হলো আস্তিক, এই দলটা হলো কালেমাওয়ালা। সেই কালেমাওয়ালার ভিতরে আমরা আছি না নাই? আমাদের কালেমা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা শোন, এই কালেমাওয়ালার ভিতরে আওয়ামী লীগের লোক আছে, কালেমাওয়ালার ভিতরে বিএনপির লোক আছে, কালেমাওয়ালার ভিতরে জাতীয় পার্টির লোক আছে, কালেমাওয়ালার ভিতরে জামাতের লোক আছে, কালেমাওয়ালার ভিতরে চরমনাই আছে, কালেমাওয়ালার ভিতরে তাবলীগ আছে, কালেমাওয়ালার ভিতরে হেফাজত আছে। কালেমাওয়ালা যতগুলো লোক আল্লাহর আরশের পাশে। আল্লাহ বলবে, এ আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালারা এবার আবার তিন ভাগ। এই কালেমাওয়ালারা কয় ভাগ? ভালো করে বোঝেন। প্রথম আল্লাহ ভাগ করলেন কয়টা? তার ভিতরে একটা গেল কোথায়? জাহান্নামে। আরেকটা গেছে কোথায়? আর একটা দল আছে, সেই দলটা এবার ভেঙে কয় ভাগ হলো? দেখেন তো মেলে কিনা। সেই দলটা আল্লাহ তিন ভাগ করলেন। ওর ভিতরে প্রথম ভাগে যারা পড়বে তারা ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান। এরা কালেমাওয়ালা কিন্তু মানুষের পরে জুলুম করে, তাই এরা কি মুসলমান? জালেম মুসলমান। এই মুসলমানের ভিতরে জালেম মুসলমান আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? যদি জালেম মুসলমান না থাকতো আল্লামা সাঈদীর 13 বছর জেল কাটা লাগতো না। যদি জালেম মুসলমান না থাকতো আজারির বিদেশে থাকা লাগতো না। যদি জালেম মুসলমান না থাকতো আজিজুল ইসলামের নামে 20টা মামলা হতো না। আমাদের নামে মামলা দিয়েছে কি ভারতের কোন লোক? আমেরিকার কোন লোক? মামলা দিয়েছে সব এই দেশের মানুষ। তাহলে কালেমাওয়ালাদের ভিতরে একটা দল হলো তারা জালেম মুসলমান, আর একটা ওয়ামিনহুম মুক্তাসিদ, আর একটা দল থাকবে তারা হলো ধর্ম নিরপেক্ষ। কি আছে? এই কথা বলেন, আছে? আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আছে? আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আছে না নাই? তাহলে ধর্ম নিরপেক্ষ দল করবা, এটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলতেছে এক দল হবে জালেম, আর এক দল হবে ধর্ম নিরপেক্ষ, আর এক দল হবে অমিনহুম মুক্তাসিদুন অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর একটা দল হবে আল্লাহর নির্ভেজাল খাঁটি মুসলমান। এলি মুসলমানেরা কয় ভাগ? এই স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলবেন, মুসলমানেরা কয় ভাগ? বাংলাদেশের কয় কোটি মুসলমান? এই 17 কোটি মুসলমানের ভিতরে 3 ভাগ আমাদের সমাজে আছে না নাই? একটা জালেম, আর একটা নিরপেক্ষ, আর একটা খাঁটি নির্ভেজাল মুসলমান। কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? কোন সূরা? সূরা ফাতির কত নম্বর আয়াত? 22, 31, 32, 33। 22 নম্বর পারার 35 নম্বর, 22 নম্বর পারার 35 নম্বর সূরা নাম কি বললাম? ফাতির। ফাতিরের 45টা আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 3টা। কত নম্বর? 31, 32, 33, 3টা আয়াত। বুঝি আইছে কি? বুঝি আইছে কি? ভুল বুঝলে কিন্তু সঠিক উত্তর পাবেন না। তাহলে 3টা আয়াত আল্লাহ বললেন মুসলমানরা কয় ভাগ? একটা হলো জালেম, আরেকটা হলো নিরপেক্ষ, আরেকটা হলো খাঁটি নির্ভেজাল মুসলমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যালিকা হুয়া ফাদলুল কাবীর। এই 3টা মুসলমানের দলের ভিতর থেকে যাদেরকে আল্লাহ কোরআনওয়ালা খাঁটি মুসলমান বানিয়েছেন, এরাই হলো সবার আগে নাজাত প্রাপ্ত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ছিল 3টা গ্রুপ এখনো আছে। এবার শুন, জালেম মুসলমান যারা, তারা কালেমা পড়ে ঠিকই কিন্তু মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় না।
এরা হইল কি? জালেম। ওরা যারা জালেম মুসলমান তারাই যারা মানুষকে সমাজে নির্ভয়ে চলতে ফিরতে বাধা দেয়, এরা হলো জালেম মুসলমান। জালেম তারাই যারা গরিবের মালগুলো অন্যায় ভাবে খায়, এরা কি? জালেম। জালেম হলো ওরাই যারা আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে, ওরাই হলো জালেম। জালেম হলো তারাই যারা খালেদা জিয়ার বাড়ির বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। কারণ খালেদা জিয়া বাংলাদেশের একজন নাগরিক, তুমিও শেখ হাসিনা নাগরিক, তুমি একজন প্রধানমন্ত্রী, সেও একজন প্রধানমন্ত্রী। কোন অধিকারের বলে তুমি তার বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিলে? নিশ্চয়ই তুমি বাংলাদেশের 17 কোটি মানুষের বড় জালেম। সেনাবাহিনীর সেনাকুঞ্জ থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল কে? জনাব হযরত শেখ হাসিনা। তাহলে কি বলেন, বলা যাবে না। ওরা জাতীয় সংসদে দাঁড়াই দাঁড়াই বলিস হযরত শেখ হাসিনা, আমরা বলি দোষ কোথায়? ওরা মুজিবারের প্রথমে হযরত লিখেছে, ওরা শেখ হাসিনার পিছনে হযরত লিখেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে ওরা লিখেছে, সেদিন নাউজুবিল্লাহ বলার মতন কোন লোক ছিল না। সেদিন কেন আপনি নাউজুবিল্লাহ বলে ওঠেন নাই? ভয়ে। তাহলে আজকে এত নাউজুবিল্লাহ আসে কোথা থেকে? সেদিন যারা কথা বলি চোরাই বাঘের বাচ্চা, আজকে যারা ময়দানে কথা বলছে, আমি আপনাদের ছোট করব না, কিন্তু কথাটা সেদিন বলা দরকার ছিল। তারেক জিয়ারে দেশে আসতে দেয়নি এই জালেমেরা। আল্লামা সাইদির মাইল্য এই জালেমেরা। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়েছে এই ফিরাউনের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। সুতরাং বাংলাদেশের আর যাই হোক, এই জালেমের বাচ্চাদেরকে আমাদের দেশে আর আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এখন সীমান্তের ওই পারে বসে টু টু, আর এই পাশে এই পাশে ওনার কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো বলছে যে গাই গরু পালিয়ে যায় বাছুরদের খোঁজ দেয় না, এ মা নামের কলঙ্ক। কথা বলে ঠিক না? ঠিক। খালেদা জিয়া, তারেক জিয়ার নামে মামলা হলো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের নামে মামলা হলো, শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, বাংলাদেশের সব অফিসগুলো বন্ধ করে দেওয়া হলো, মামলায় মামলায় জর্জরিত করা হলো। জামাত শিবিরের একটা কর্মীও দেশ ছেড়ে পালাই যায়নি। গেছে কেউ, গেছে কেউ, গেছে কেউ, গেছে। আর ওনারা বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালাই না, অথচ সবার আগে ওরাই পালাই গেল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কথা বলতেন উনি নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। তাহলে গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে 15.5 বছর ভোট দিতে পারিনি, তাহলে এখন জাতি জানতে চায় গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা? এটাই যদি গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে 15 বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে থাকে, তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা? সুতরাং মুসলমানেরা কয় ভাগ? আরো জোরে। ওনারা বলতেন আমরা 30-40 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপরে ওই যে আমাদের নারায়ণগঞ্জের একজন ছিলেন, কি নাম, শামীম ওসমান সাহেব, বলতেন আমি দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের খোঁজ দেয়, 70-80 রাকাত নফল নামাজ পড়ে। এরা হলো মিথ্যাবাদী জালেম। কথা বলেন ঠিক না? ঠিক। আর আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় জালেম যে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেয়, এর চাইতে বড় জালেম আর সমাজে কেউ নাই। বিগত 15.5 বছর আমাদের গণতান্ত্রিক অধিকার যারা হরণ করেছিলেন, বাংলার ইতিহাসে এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সুতরাং জালেমদের দলে আমরা থাকবো না, খাঁটি মুসলমানের দলে থাকবো। জোরে বলেন কাদের দলে থাকবো? আরো জোরে বলেন কাদের দলে থাকবো? তাহলে মুসলমান জালেম হতে পারে না, মুসলমান জুলুম করতে পারে না। গেল এক। 2 নম্বর, মুসলমানদের ভিতরে কিছু মুসলমান আছে, এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ মুসলমান। তাই বলে না? এই কথা বলেন, তাই বলে না?
বিশ্বাস করো কালুর মুসলমানেরা মুসলমানের বংশ হয়ে কখনো ধর্ম নিরপেক্ষ থাকার সুযোগ নাই। আপনাকে যে কোনো একটা ধর্মের পক্ষে থাকতে হবে। হয় আপনি বলেন আমি হিন্দু ধর্মের পক্ষে, আর নাই বলেন আমি মুসলমান ধর্মের পক্ষে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার সুযোগ ইসলাম দেয়নি আপনাকে। বলুন তো, একই বাড়িতে 3 প্রকার গোশ রান্না হয়েছে, মুরগির গোশ, ছাগলের গোশ, গরুর গোশ আনা হয়েছে সামনে। একজন বলতেছে আমি গরুর গোশ খাবো, ছাগলের গোশ খাবো না। যে ব্যক্তি গরুর গোশ খাইলেন ও ব্যক্তি গরুর গোশের পক্ষে। একজন বলতেছে আমি ছাগলের গোশ খাবো, তাহলে ও ব্যক্তি ছাগলের গোশের পক্ষে। আর একজন বলতেছে আমি মুরগির গোশ খাবো, তাহলে ওই ব্যক্তি মুরগির গোশের পক্ষে। খাওয়ার ব্যাপারে কোনো নিরপেক্ষ নেই। সামনে 3টা ফল দেওয়া হয়েছে, একটা হচ্ছে আঙ্গুর ফল, একটা হচ্ছে ডালিম, আর একটা হচ্ছে খেজুর। একজন খাচ্ছে ডালিম, একজন খাচ্ছে আঙ্গুর, আর একজন খাচ্ছে খেজুর। তাহলে 3 জন 3টি ফলের পক্ষে। তাহলে আপনি খাওয়ার ব্যাপারে নিরপেক্ষ না, রাজনীতির ব্যাপারে নিরপেক্ষ না, পোশাকের ব্যাপারে নিরপেক্ষ না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? কোথায় পাইছেন আপনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবেন? হয়তো ডাইরেক্ট বলবেন আমি হিন্দু ধর্মের পক্ষে, আর নাই বলবেন আমি কোন ধর্মের পক্ষে? মুসলমানের পক্ষে। 2টা ধর্ম আমার সমাজে চালু আছে, হয় আপনি হিন্দু নাই আপনি মুসলমান। নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ পালন করা মানে কুফরি মতবাদ। কোন মানুষ নিরপেক্ষ হতে, এবার আপনি নিরপেক্ষ হলেন, আমি তার জোর করে আপনার পক্ষে নিয়ে যেতে, নিরপেক্ষ হলেন। আপনি হিন্দুর সঙ্গে হাত ধরিয়েছেন, মুসলমানের এক হাত ধরিয়েছেন, আপনি নিরপেক্ষ। 2 কুল বোঝাই রেখেছেন। আপনার মরার পরে আমি কোন জায়গায় নিয়ে যাব বলেন? আপনার মরার পর আমি কোথায় নিয়ে যাব? আপনি তো নিরপেক্ষ। আপনি মারা গেছেন, এখন কি করবে? তাহলে মাধ্যমিক দুজনের মন সন্তুষ্ট করতে হবে না? তাহলে মাধ্যমিক বাস কানতে কাটছি আমি। কেজি অর্ধেক দিতে হবে মুসলমানের, আর অর্ধেক দিতে হবে কি? মুসলমান অর্ধেক নিয়ে কবর দেবে, আর হিন্দু অর্ধেক নিয়ে ধনী দেবে। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো মুসলমানরা কয় গ্রুপ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কোরআনের কথা বলছি ভাই, এখন কোরআনের কথা বন্ধ করা যাবে না তো। মুসলমানরা কয় গ্রুপ? আরো জোরে বলেন, মুসলমানরা কয় গ্রুপ? একটা হলো জালেম, আরেকটা হলো নিরপেক্ষ, আরেকটা হলো ধর্মের পক্ষে। এখন আপনি কোন পক্ষে আছেন আপনি হিসাব করবেন। হিসাব করার পরে রেজাল্ট আপনার পক্ষ থেকে আসবে। রেজাল্ট আমি দিতে পারবো না, রেজাল্ট দেওয়ার অধিকার আমার নাই। আপনাকে বিবেচনা করতে হবে আপনি কোন গ্রুপে থাকবেন। কারণ আপনার মরার পরে আপনার কবরে আমিও যাব না, আমার কবরে আপনিও যাবেন না। মোশাররফ ভাই আসার কথা ছিলেন, ওনার কবরে উনি যাবে। তৈয়ব আলী ভাই চলে গেছে, ওনার কবরে উনি যাবে। আমার সঙ্গে যারা এসেছেন তার কবরে সেই যাবেন, যার কবরে সেই যাবেন। হিসাব করতে হবে আপনাকেই। আপনার মরার পরে কেউ কবরে যাবে যাবে যাবে? যারা আওয়ামী লীগ করেন মুজিবার কবরে যাবে, শেখ হাসিনা কবরে যাবে, বিএনপি যারা করেন খালেদা জিয়া, তারেক জিয়া কবরে যাবে। বাংলাদেশ জামাত ইসলাম যারা করেন কোন এমপি মন্ত্রী সাইদি সাহেব নিজামী সাহেব কবরে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কবরে কাকে যেতে হবে? আপনাকে যেতে হবে, হিসাব আপনাকেই দিতে হবে। সুতরাং আল্লাহর কোরআন বললেন মুসলমানরা কয় গ্রুপ? 3 গ্রুপ। তাহলে আমরা কোন গ্রুপে থাকবো? জালেমে থাকবো না, নিরপেক্ষও থাকবো না। আল্লাহ বলতেছে সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তোমরা থাকবা নির্ভেজাল খাঁটি মুসলমানের পক্ষে। এখন খাঁটি মুসলমান তারাই যারা কোরআন হাদিস মেনে চলে। এখন কোরআন হাদিস কারা মেনে চলে এটা আমি বুঝাই বলবো না, আপনারা খুঁজে নেবেন। এতদিন আমাদের সমাজে একটা দুর্নাম ছিল, ও হুজুররা এক হতে পারে না, তাই ইসলাম কায়েম হবে কি করে? তাই বলতো না মানুষ যে হুজুররা এক হতে পারে না, তাই ইসলাম কায়েম হবে কি করে? এখন তো চরমানাই আর জামাতে এক হয়েছে। কি আপনারা শোনেননি? কথা শোনেননি? জামাতের আমির গেছে কার বাড়ি?
চরমনার বাড়ি, চরমনায় হুজুরা জামাত ইসলাম দুইজন মিটিং সেটিং করে বলতেছে দুইজনের ভোটের বাক্স হবে এক। তাহলে এখন হুজুরা এক হইছে, হেফাজতের মামুনুল হক সেই সঙ্গে যোগ দিয়েছে। তাহলে এখন হুজুরা এক হইছে, এখন কি বলবা দুলা ভাই? খেলা করবেন কার সঙ্গে? যাদের সঙ্গে খেলা করার কথা তারা তো কেউ নাই। তখন তারা প্রায় বলতেন খেলা হবে, আর আমরা খেলার জন্য রাস্তায় নামতে চাইতাম, কিন্তু আমাদের খেলা করতে দেই নাই। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসলমানরা কয় গ্রুপ? 3 গ্রুপের ভিতরে একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো জালেম মুসলমান। এবার বলুন তো হযরত মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন না? মুসার আর একটা ভাই ছিল, তার নাম কি? হারুন। হারুন আলাইহিস সালাম ছিলেন মুসার আপন ভাই, আর মুসার আর একটা চাচাতো ভাই ছিল, নাম তার কি বলেন তো? কারুন। নাম তার কি? কারুন। তাহলে মুসা আলাইহিস সালামের আপন ভাই হারুন। মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, হারুন ছিল আল্লাহর পয়গম্বর, আর কারুন ছিল জালেম মুসলমান, কারুন ছিল নিরপেক্ষ মুসলমান, কারুন ছিল মুনাফিক মুসলমান। কারুনের সঙ্গে মুসলমানের 4টা সম্পর্ক। কয়টা? আরো জোরে বলেন। কারুন হলো মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন হলেন মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন হলো তাওরাত কিতাবের হাফেজ। কারুন হলো মুসলমান। কারুন হলো মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি। তাহলে কারুন মুসলমান না কাফের? মুসলমান। কারুন মুসলমান না কাফের? এই কথা বলেন, কারুন মুসলমান না কাফের? মুসলমান। কিন্তু এই কারুন কখনো চাইনি আল্লাহর বিধান সমাজে চালু হোক। আজকে আমাদের সমাজেও যদি টুপি মাথায় দেয়, মুখে দাড়ি রাখি, গায়ে পাঞ্জাবি পরি, যদি আল্লাহর বিধান সমাজে চালু হোক, এটা যদি আপনি অন্তর দিয়ে বিশ্বাস না করেন, আপনার অবস্থান কারুনের পক্ষে। আরে বাবা, পারতেছি না, সেটা আমাদের দুর্বলতা। সব কাজকে আমরা করতে পারছি? সব কাজকে আমরা করতে পারছি? ইসলামী ব্যাগ বলে আমরা শরিয়াত মোতাবেক চলি, ওরা কি শরিয়াত মোতাবেক চলতে পারতেছে না। তারপরে আমরাও বলি আমরা সুদ খাই না, ঘুষ খাই না। সবাই সুদের সঙ্গে জড়িত। ইমাম সাহেবও সুদ খায়। যদি বলেন হুজুর কনের কথা কনে বললেন, ইমাম সাহেব সুদ খায় না? ওরে বাবা, সুদখোর সভাপতি, ও সুদ খেয়ে টাকা দেয়, সেই টাকা ইমাম সাহেবের বেতন হয়। তাহলে ইমাম সাহেব সুদের টাকার সঙ্গে জড়িত। তাই বলে কি ইমাম সাহেব 100 টাকায় 10 টাকা সুদ খাবে? না। ইমাম সাহেব পাইতেছে না, এই সমাজে কোনো পরিবেশ নাই, তাই ইমাম সাহেবকে বাধ্য হয়ে সুদের টাকা দেওয়া হচ্ছে। এ খাতিরে ইমাম সাহেবকে মাফ করা হবে, কিন্তু ইমাম যদি সুদের ঝুড়ি নিয়ে বসে, সুতরাং আমি পারতেছি না, আমার দুর্বলতা। আমি কাজ করতে পারি না, এটা আমার দুর্বলতা। কিন্তু পারতেছি না বলে চিত হয়ে শুয়ে থাকলে আল্লাহর কাছে কৈফাত দেওয়া যাবে না। এবার বলুন তো, মুসা কে বলে ফেরাউন ছিল নাস্তিক। ফেরাউনের তাড়া খেয়ে মুসা আলাইহিস সালাম নীলনদ পাড়ি দিয়ে মিশরে চলে গেলেন। কোথায় চলে গেলেন? আরো জোরে বলেন, কোথায় চলে গেলেন? মিশর থেকে চলে গেলেন অন্য দেশে। যাবার পথে যখন মুসা আলাইহিস সালাম নদী পার হয়, ফেরাউন রাস্তার কিনারে এসে বলতেছে, এতগুলো রাস্তা। নেতারা বলতেছে, স্যার এতগুলো রাস্তা হয়ে গেছে। ফেরাউন তখন দাড়ি উঁচু করে বলতেছে, এ রাস্তা আমি বানাইছি। ফেরাউন বানাইছে ওই রাস্তায়। এই কথা শুনে পাগলও কেউ বিশ্বাস করবে? রাস্তা বানাইতেছে কে? জোরে বলেন, রাস্তা বানাইতেছে কে? আর ফেরাউন বলতেছে রাস্তা আমি বানাই দিয়েছি। আজকে আমাদের সমাজে 15 বছর যারা ক্ষমতায় ছিল, তাদের বক্তব্য বিএনপির আমলে কিছু হয়নি, যা হয়েছে সব আমাদের আমলে। কি তাই বলেছে না? এগুলো আমি করেছি, এগুলো আমার বাবার স্বপ্ন ছিল, এগুলো আমার পরিকল্পনা ছিল, এগুলো আমার বাবার পরিকল্পনা ছিল। তাহলে সব যদি বাবার পরিকল্পনা থাকে, আপনি দেশ থেকে পালাই যাবেন, ওটাও আপনার বাবার পরিকল্পনা ছিল।
সবটাই যদি আপনার বাবার পরিকল্পনা থাকে। ঢাকা জাতীয় স্টেডিয়াম রাতারাতি হয়ে গেল কি স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। আমাদের এই উত্তরবঙ্গের থেকে যে সেতুটা পার হয়ে ঢাকায় যেতে, এই সেতুটার নাম কি? যমুনা সেতু। রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু সেতু। ঢাকা, হ্যাঁ, ভাবের স্বপ্ন, সব বাপের স্বপ্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গেল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরে বিমানবন্দর ভেঙে অন্য লোকের নাম করা হলো। কিছুই করেনি, সব ওনারাই করেছে। তাহলে সব যদি ওনার বাপের স্বপ্ন থাকে, তাহলে এখন পালিয়ে গেছে লোকের বলি কাঁদতেছেন কেন? এটাও আপনার বাপের স্বপ্ন। আর এই কথাগুলো বললে কিছু লোক মনে করছে হুজুর শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি। আরে ভাই, কেন আমি রাজনীতি করবো? আমার কি দয় পড়িছে? আমি কি এখানে ভোটে দাঁড়াবো? এখানে যদি জামাতে 100 বছর বাইরে খাওয়া লাগবে। সেটা আমার আগে তো বলবেন না কেন? আপনারা আমাকে বলতে হইতো আগের থেকে। এই যে ছেলেরা কথা বলছে, কারা এরা? কি হলো কি হলো? এনারা উঠলেন কেন? ওঠে কে বাবা? কি হায় হায়! ভাই দেখেছেন, আমি আপনাদের কাছে টাইম নিলাম কয় তারিখ পর্যন্ত? না, 31 তারিখ পর্যন্ত। এখন 31 তারিখে শেষ হয়নি, তার আগে সবাই উঠতেছে। নিশ্চয় এরা কোরআনের শত্রু, এই মাদ্রাসার শত্রু, এই মাহফিলের শত্রু, ধর্মের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। আমি একবারও তো বলিনি বিএনপির ভোট দাও, তাহলে জামাতের লোক উঠবে কেন? একবারও তো বলিনি জামাত ইসলামের ভোট দাও, তাহলে বিএনপির লোক উঠবে কেন? তবে হ্যাঁ, আমলিগের লোক উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আমলিগের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে, কথা বলা ফরজ। কারণ বিশ্বাস করো মুসলমান, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তোমার আর আমার নাম নিশানা থাকবে না। যে নিজেকে নাস্তিক বলে পরিচয় দিতে পারে, সে কখনো এখানে আযানের ধ্বনি উচ্চারিত হতে দেবে না। যে নিজেকে নাস্তিক বলে খাতা কলমে লিখতে পারে, সে কখনো আলেম ওলামাদের বাসায় রাখবে না। যে নিজেকে নাস্তিক বলে দাবি করতে পারে, সে কখনো মসজিদ টিকায় রাখবে না। এমন একটা সুন্দর আলোচনায় যারা চলে যাচ্ছেন, তারা নিশ্চয়ই ওই নাস্তিকের দালাল। আর বাজারে এখন যারা কথা বলছে, আমি ধরে নেবে, এতক্ষণ হাত পায়ে ধরে যারা আসলো না, নিশ্চয়ই এরা সব কটা নাস্তিকের দালাল। আমরা এক কাজ করলে কি হয় ভাই? এই 20 জন করে ভাগ হয়ে এক কান করে লাঠি নিয়ে বাজারে গেলে কি হয়? যে কটা আসেনি সে কটা একটু উত্তম মাধ্যম দিলে কেমন লাগে? কালকেই পাবলিসিটি হয়ে যাবে, কালকেই থানায় মামলা হবে, জিহাদির মাহফিলে যাইনি বলে আমাদের পিটাইয়ে পাচার চাল তুলে ফেলেছে। এটা আমরা পারবো না, কিন্তু সেনাবাহিনীরা পারবে। সেনাবাহিনী সেদিন 2 গাঁজাখোরের ধরেছে। গাঁজাখোরের ধরে বলতে চাই ভোট হ। তা ভোট হয়েছে, ভোট হওয়ার পরে একটার পাশায় দিয়েছে একটা বাড়ি, যে বলছে গাঁজা খেতে আসছে কেন? এবার বলতেছে ওঠবেশ কর। এখন ওঠবেশ করতেছে, আর একটা দূরে একটু সরে ছিল, সে এসে ওর সঙ্গে ওঠবেশ করতেছে। তা সেনাবাহিনীর ভয় পেয়ে সেনাবাহিনীর লোক বলতেছে, এই তোর তো আমি কিছু বলিনি, তা তুই ওঠবেশ করতেছিস কেন? তা বলতে, স্যার ও তো গাঁজা কিনে নেছিনি, আর আমি তো গাঁজা কিনে নিয়েছি। তাহলে ও কিনে না এনে খেয়েছে, তাই ওই শাস্তি। আর এখন যদি প্রমাণ হয় আমি কিনে নিয়েছি, তা আমার কি শাস্তি হবে তার ঠিক নেই। এই জন্য আমি ওর আগে ওঠা বসা করা শুরু করেছি। তাহলে সেনাবাহিনী পারবে, আমরা পারবো না। কারণ 50-53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর অস্করি এখনো জুতোসর বন্ধ হয়নি। আপনি অস্করি কি করবেন? অস্করি কি করবেন আপনি? যত ওয়াজ করতেছেন তত শয়তানেরা দোকানপাট বেশি করে দিচ্ছে। যত ওয়াজ করতেছেন তত বেপরদা নারীরা বেশি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র সলিউশন হলো ইসলামী সরকার কায়েম হয়ে যদি হুকুম জারি করে, তাহলে এদেশের অন্যায় দূর হওয়া সম্ভব। নতুবা হাজারো বছর চেষ্টা করে অন্যায় দূর করা সম্ভব। এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি সরকার ছিল, জাতীয় পার্টি সরকার ছিল, চাঁদাবাজ বন্ধ হয়েছে?
দুর্নীতি বন্ধ হয়েছে? দোকান লুটপাট বন্ধ হয়েছে? তাহলে রাতারাতি কি করে বন্ধ হবে? বন্ধ হতে পারে যদি একটা ইসলামী সরকার প্রতিষ্ঠা করা যায়। তাহলে আগামীতে আমাদের টার্গেট হবে ইসলামী সরকার প্রতিষ্ঠা করা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ আমাদের শত্রু নয়, সব আমাদের বন্ধু। বন্ধুর ভিতর থেকে একটা ইসলামী সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ আমাদের একটা ইসলামী সরকার দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আল্লামা সাঈদীর 50 বছরের ওয়াজের শেষে এসে বলেছিলেন যে আমার শেষ স্বপ্ন হলো আমি একটি ইসলামী সরকার দেখতে চাই। আজকে যদি ইসলামী সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লামা সাঈদী কবরে বসেও শান্তি পাবে। আল্লামা সাঈদীর কবরে শান্তি পাক, এটাকে আপনারা চান? তাহলে আগামীতে ইসলামী সরকারের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা আমি ভুলে যাই নাই। কারণ হলো মুসা আলাইহিস সালামের কয়টা সম্পর্ক? চারটা। আপন চাচাতো ভাই, তাওরাত কিতাবের হাফেজ, মুসলমান, ভগ্নিপতি। কয়টা সম্পর্ক? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচতে না পেরে পালিয়ে গেলেন, কারুনও মুসা আলাইহিস সালামের সঙ্গে পালিয়ে গেল, তখনও মুসলমান। এরপরে কারুন এইবার ওই পারে যেয়ে চিন্তা করলো, সিরিয়ার পাশে যেয়ে চিন্তা করলো মুসা আলাইহিস সালামের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ফেরাউন যা ছিল তার নীল নদে ডুবে মারা গেছে। এখন প্রতিদ্বন্দ্বী কেউ নাই। এখন যদি মুসার সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারি, আমি হয়তো সিরিয়ার সরকার হয়ে যাব। ক্ষমতার লোভ এসে দেখা গেল কারুনের অন্তরের ভিতরে। কিন্তু কারণ গরিব মানুষ, কারুনের সম্পদ নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই। দল করতে গেলে টাকা পয়সা ছাড়া দল করা যায় না। দল করতে গেলে লোকজন লাগে, দল করতে গেলে টাকা পয়সা লাগে। চাইলেই যদি 10-20 হাজার দেওয়া না যায়, জনগণ পিছনে হু 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 করবে না। একমাত্র একটা দলের পিছনে মানুষ নিঃশর্ত ঘোরে, সেই দলটার নাম কি? জামাত ইসলাম। তাছাড়া আজ যতগুলো দল আমি দেখেছি, সব দলের কর্মীরা কিছু না কিছু পাওয়ার আশায় ঘোরে। যদি না দিতে পারেন, ও 73 তালাক দিয়ে চলে যাবে। কিন্তু একমাত্র জামাত এবং শিবিরের নেতা কর্মীদের আমি দেখেছি, সত্যিকে মিথ্যা আপনারা যাচাই বাছাই করবেন। তবে আমি যতদূর দেখেছি, বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের পোলাপানগুলো এখনো পর্যন্ত নিঃসন্দেহ কোরআন কায়েমের জন্য তারা কাজ করছে। আর এই নিঃসন্দেহের কর্মীগুলো যদি ক্ষমতার মস্তদে যায়, আল্লাহর কসম চাঁদাবাজি বন্ধ হয় বলে আমরা আশা করি। বাকিটা কে জানে? বাকিটা কে জানে? আল্লাহ আমাদের নিয়তের পরে বরকত দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, কারণ চিন্তা করলো ক্ষমতায় বসতে গেলে কি লাগবে? হ্যাঁ, আমার দিক থাকেন, ক্ষমতায় বসতে গেলে কি লাগবে? আরো জোরে বলেন, ক্ষমতায় বসতে গেলে কি লাগবে? টাকা ছাড়া ক্ষমতার মস্তক দখল করা যায় না। টাকা ছাড়া ক্ষমতায় টেকা যায় না। এখন তো আমার কাছে টাকা নাই, আমি কিভাবে ক্ষমতায় যাব? তাই মুসা আলাইহিস সালামের কাছে নিজের স্ত্রী সবুরা অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোনকে পাঠাই দিল, ভাইয়ের কাছে যা, আমরা না খেয়ে আছি, কিছু খাওয়ার ব্যবস্থা করে দিক। আর কারণও পিছনে পিছনে যেয়ে শেল্টার দেশে যা যা যা, আমি আসি। এমত অবস্থায় সপুরা মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলতেছে, ভাই রে, তুই আমাদের একমাত্র ভাই, তুই আমাদের আপন ভাই, আমরা না খেয়ে আসি, আমাদের সুখ দুঃখের কথা কি তোর দেখতে মন চায় না? মুসা আলাইহিস সালাম বোনের কথাটা শুনলে চোখের পানি আসলো। বলল, রে বোন, কি দাবি করিস? কয়, আমাদের তো কিছু টাকার দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, বোন সবুরা এখানে বয়, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটা পরশ পাথর নিয়ে লোহার সঙ্গে ঠেকালো। পরশ পাথর লোহার সঙ্গে ঠেকাইলে কি হয়? কি হয়? আরো জোরে বলেন, পরশ পাথর লোহার সঙ্গে মিলাইলে কি হয়? সোনা হয়। সোনাগুলো নিয়ে পরশ পাথরের সঙ্গে পাথরের লোহার সঙ্গে মিলালো, সোনা হয়ে গেল। সোনাটা নিয়ে এবার কারুনের কাছে দিয়ে বলতেছে, যাও বাজারে বিক্রি করবা, যা টাকা পাবা অর্ধেক দান করে দেবা, আর অর্ধেক 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 তোমাদের পরিবারে লাগাবা। কারণ ওই টাকাগুলো নিয়ে দান না করে বাড়িতে রাখলো। সপুরারে ডাক দিয়ে বলে, সপুরা, বাড়ি যাবার সাথে সাথেই সোনা হইলো কি করে? সপুরা বলতেছে, লোহার সঙ্গে কি যেন ঠকাইছে। কারণ তখন বলল, রে সপুরা, আমার স্ত্রী যেটা ঠকাইছে ওইটা যদি চুরি করে আনতে পারো, আমরা বিশ্বের সবচেয়ে বড় ধনী হয়ে যাব। যেটা লোহার সঙ্গে ঠেকানো হইলো সেইটা কি? সেইটা কি? পরশ পাথর। সেইটা কি? পরশ পাথর। আরো বছরে বলেন, সেইটা কি?
এই একজন দুইজন করে ওটা কিন্তু ভালো লক্ষণ বলে আমার মনে হচ্ছে না। আপনারা যদি মনে করেন সবাই চলে যাবেন তো একসঙ্গে জানতো, একসঙ্গে গেলে আমিও বেশি যাই, আপনারা সবাই চলে গেলে আমার লাভ। আমি সভাপতির বলবো সবাই চলে গেছে, আমিও চলে গেলাম। কিন্তু এক আধজন করে চলে গেলে আপনার ক্ষতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো একটা সময় বেঁধে দিয়েছি, বেঁধে দেই নাই? তাহলে সেই সময়টা অন্তত একটু খেয়াল করুন। ওই সময় বলতে আবার ওটা, আবার ওটা, আবার কথা শোনে না গো, আসলে তাই। ও ভাই, আচ্ছা এবার আবার বলি, কয়টা বেজে দেখেন তো? 12টা কোনো বাজিনি, 5 মিনিট বাকি আছে। আচ্ছা সব মিলে যদি আর 15 মিনিট আলোচনা করি তাহলে কত হবে? 12টায় 10। এই 12টায় 10 পেশাব যদি লাগে চুপ করে বসে থাকতে হবে। 15 মিনিট পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপারই না। কথা বলে ঠিক যাবে ঠিক। আর যদি একান্তই বন্ধ না করে রাখতে পারেন, আস্তে করে লুঙ্গিটা আলগা করেন, নিচের দিক ঝেড়িয়ে দেন, আর ওখানে চুপ করে বসে থাকেন যেন অন্য কেউ বসতে না পারে। বাড়ি দিয়ে সকালবেলা কাপড়টা পাল্টাই নামাজ পড়বে। তবু ভাই দয়া করে কোরআনের মাহফিলটা ভেঙে নেবেন না। কোরআনের মাহফিল আপনার জন্য যদি ভেঙে যায়, কিয়ামতের দিন অবশ্যই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। এই জন্য আমি বেঁধে দিলাম 15টা মিনিট, 12টায় 10 পর্যন্ত দয়া করে একটু বসতে হবে। কথা বলেন না, লোক 2-1জন করে উঠে যাচ্ছে, আমার ধরে রাখতে দায়িত্ব। আপনার তো দায়িত্ব না, আপনি তো শুধু বসে বসে শুনতেছেন। কিছু কিছু বক্তা আছে 2000 লোক নিয়ে মাহফিল শুরু করে, 300 লোক থাকলেও ওই ওয়াজ করতে দেখা। আর আমার বক্তব্য আছে 2000 লোক নিয়ে মাহফিল করলে 2000 লোক নিয়ে মোনাজাত করবো। যদি নাই করতে পারলাম তাহলে কোরআনের বলে কথা বলে লাভ কি? সুতরাং আপনারা উঠতেছেন কেন? কেন জন্য উঠবেন আপনারা? আমি একবারও বলিনি বিএনপির ভোট দাও, একবারও বলিনি জামাতের ভোট দাও, একবারও বলিনি আমলিগির ঠ্যাঙ্গিরি ছড়াই ফেলো। আমি বলতেছি কার কথা? আল্লাহর। আল্লাহর কথা শুনতে আপনার সমস্যা কি? আপনি না মুসলমান? খেয়াল করুন, ওটা চলা করে না, চলা করলে মনে অনেক চলে যাচ্ছে, সময় আরো বেশি লাগবে। আমার ভাইয়েরা, কারণ এবার বিরাট সোনা তৈরি করলো, সোনা তৈরি করে সোনার স্তূপ তৈরি করে সোনার পাহাড় তৈরি করলো। কারণের এখন বিরাট সম্পদ, কারণের এখন বিরাট মাল, কারণ এখন আর তাওরাতের কথা মানতে রাজি না। কারণ সম্পদ বেশি হয়ে গেছে, ও আল্লাহর বেমালুম ভুলেই গেছে। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, সম্পদ বেশি হলে আল্লাহরে গুনতেই চায় না। এরকম লোকের ভিতরে আছে না নাই? কারা কারা আছেন হাত তোলেন। যে হুজুর আমি টাকা বেশি হলে আল্লাহরে মানবো না, হাত তোলেন। তাহলে আমরা এখানে টাকা যতই হোক আল্লাহরে মেনেই চলবো। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের উপরে রহমত করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, এবার কারণ বিরাট সম্পদের মালিক। আল্লাহর নবী মুসাকে আল্লাহ বললেন, মুসা তোমার সমাজে কিছু ধনী লোকের আবির্ভাব হয়েছে, তোমার সমাজে কিছু ধনী লোক হয়েছে, ওই ধনী লোকদের বলো তারা যেন যাকাত দেয়। আল্লাহ বললেন, ও মুসা বললেন, ও আল্লাহ আমার সমাজে ধনী লোকের ভিতরে নাম বলেন। আল্লাহ বললেন, তোমার সমাজে 3 জন না 4 জন ধনী ব্যক্তি আছে, তার ভিতরে তোমার আপন ভগ্নিপতি কালেমাওয়ালা মুসলমান, তাওরাতের হাফেজ, তোমার ভগ্নিপতি তোমার আপন চাচাতো ভাই কারুনের কাছে দাওয়াত দাও, সে যেন যাকাত দেয়। কি দেয়? আরো জোরে বলেন, কি দেয়? কারণ এই কথা শোনার পরে মুসার দিকে তাকাই বলতেছে, হুজুর হুজুর টাকা আয় করলাম, আমি ব্যবসা করলাম আমি, আর তুমি যে বলতে যাকাত দাও, তা কত যাকাত দেওয়া লাগবে? মুসা আলাইহিস সালাম বলছে, আমার কথা না, আল্লাহর কথা হচ্ছে অর্ধেক যাকাত দাও। যে কয় টাকা আছে তার অর্ধেক টাকা কি করো? কারণ বলতেছে টাকা আয় করতে পয়সা লাগে না, যাকাতের ফতোয়া দিতে পারো, তাই না? আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে দিই বলো, আল্লাহ পারলে আদায় করি নেক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো, এরকম লোক আমার সমাজেও আছে।
ওই কাউয়াকাদের বলতেন ওনারা করোনার সঙ্গে মোকাবেলা করবে। বলিনি যে করোনার সঙ্গে মোকাবেলা করবে, বলিনি। আমাদের দক্ষিণ এলাকায় যখন ঝড় ওঠে 12 নম্বর 14 নম্বর সংকেত, ওনারা তখন বলতেন ঝড়ের সঙ্গে মোকাবেলা করার জন্য রেড ক্রিসেন্টের লোকজনেরা প্রস্তুত। ঝড়ের সঙ্গে মোকাবেলা করবে কি মোহাম্মদ আলী খেলে মোকাবেলা করতে যে নিজের একত্রিত পাঠান দিয়ে পড়িছে। কথা বলেন আমার ভাইয়েরা। মুসা আলাইহিস সালাম বলেন তাহলে 4 ভাগের 1 ভাগ দাও। কারণ বললে হবে না। 10 ভাগের 1 ভাগ দাও। কারণ বললে আমি একটা চিন্তা ভাবনা করে দেখি যে দেওয়া যাবে কিনা। কিছুদিন পরে এসে বলতেছে ওটাও দেওয়া যাবে না। তাহলে এক কাজ করো, শতকরা 2.5%। কারণ বলতেছে দেখে আমি হিসাব করি 1 সপ্তাহ পরে এসে বলতেছে রে মুসা, জাকাতের পয়সা দাও। হিসেব করে দেখলাম 12 বছরে যদি 12,000 কর্মচারী জাকাতের পয়সা 1 বছরের পয়সা দান করে, 12 বছর দান করি 1 বছরের পয়সা দেওয়া শোধ হবে না। দয়া করে আমি জাকাত দিতে পারবো না। মুসা এই কথা শোনার পরে কি চুপ করে থাকবে? মুসা আদিতে কি ছিল বলেন তো? তোতলা মানুষের রাগ একটু বেশি না কম? এই কথা বলেন, বেশি না কম? মুসা আলাইহিস সালাম কয় তো যাকাত দেওয়াই লাগবে। কারণ কয় আমি যাকাত দিতে পারবো না। মুসা যাকাত আদায় করবে, কারণ যাকাত দেবে না। মাঝখানে মুসার বিরুদ্ধে একটা নারী ঘটিত দোষ চাপাইয়ে দেওয়া হলো। সূরা কাসাস পড়লে পাওয়া যাবে। আমি সেই কথাটা বলার জন্য ঘড়ি ধরে 5 মিনিট সময় শেষ হয়ে গেছে। আর 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি নেব। এই 10টা মিনিট সময় দিয়ে আমরা ওয়াজ শেষ করে মোনাজাত করে বাড়ি যাব। এই 10টা মিনিট সময় কারা কারা দিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আবার একটু হাত তোলেন যে কারা কারা দিতে রাজি আছেন। জোরে একটা তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হাত তুলে কারে দেখাইছেন? আপনি চলে যান, আমি ধরে রাখতে পারবো না। কিন্তু হাত তুলে দেখানোর পরে যদি চলে যান, আপনি মুনাফিক। সুতরাং আমরা মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। ও ভাই, এইখানে যারা বসে আছেন, বাপ মা কেউ কবরে যায়নি, আত্মীয় স্বজন কেউ কবরে নেই। বিশ্বাস করুন, আমি একজন মুসাফির। এর আগের 2 জন হুজুর হজ করে গেছে স্থানীয়। আমি কিন্তু মুসাফির, আমার নামে 20টা মামলা। 5 দিন আয়না ঘরে ছিলাম। বাড়ি ঘরদোরগুলো ওই জালেমের বাচ্চারা ভেঙে সব মাটির সঙ্গে চুরমার করে দিয়েছে। সেই মুসাফির লোকটা আমি আপনাদের সঙ্গে একটু দোয়া করতে চাই। আপনাদের নিয়ে আমার সঙ্গে দোয়ায় শরীক হবেন না ভাই? একটু ইনশাআল্লাহ শরীক হবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই বড় অঙ্কের আর কেউ দেওয়ার মতো থাকলে বলেন ভাই। পরে যে বলবেন হুজুর আপনি চাইলেন, আমি চাইনি তা নয়। আমাকে যদি প্রথম নলেজে দেওয়া হতো তাহলে আমি প্রথম এসে চাইতাম। আমার নলেজে ছিল না। 1 2 নম্বর হচ্ছে কালেকশন করার দায়িত্ব দ্বিতীয় বক্তা। তারপরও যখন আমার নলেজে দিল, আমি যতটুকু পারি চেয়েছি। এখন বড় অঙ্কের কেউ যদি না দেয় তা আমি তো লাঠি দিয়ে পিটাই নিয়ে আসতে পারবো না। যাদের কপাল ভালো তারা দেবে, যাদের কপাল ভালো না তারা দেবে না। জীবনেও তাদের টাকা পকেটে বাইরে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার খেয়াল করেন হয়ে গেছে বন্ধুগণ। ভাই 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 সাউন্ড কম করো, বসো ঠিক। ঝামেলা করেন না, যেহেতু এখন মানুষদের এসব চলে যাচ্ছে। 12টা বেজে গেছে, এখন মানুষ ধরে রাখাই কষ্ট। আর আপনি যদি এই করেন তাহলে তো মানুষ থাকবেই না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বলেন শতকরা কত পার্সেন্ট যাকাত দাও? 2.5% যাকাত দাও। কারণ বলল হিসাব করে দেখি। হিসাব করে দেখা গেল 1 বছরের টাকা যদি 1 বছরের টাকা যদি 12 বছর ধরে দান করা হয়, 1 বছরের হিসাব করে দেওয়া যাবে না। কারণ বলল রে মুসা, যাকাত দিতে পারো না। মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ, রাগ বেশি না কম? মুসা বলল তুই যাকাত দিবি না, তোর 14 গোষ্ঠী দেবে। তোর যাকাত দেবাই লাগবে। মুসা আলাইহিস সালামের দলে এখন লোক বেশি। মুসা আলাইহিস সালাম
জাকাতের পরিবেশ তৈরি করার জন্য একটা জনসভা ডাকলেন, ধরে নেন নামাজ মাহফিল। সেইখানকার বক্তা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গায় দুইটা পয়েন্টে আলোচনা হবে, একটা হলো জাকাতের পয়েন্ট, আর একটা হলো জেনার পয়েন্ট। কারণ ওই সময় জেনাকারিনী বেশি ছিল, তাই জেনার পরে আলোচনা করবে, জাকাতের পরে আলোচনা করবে। মুসা আলাইহিস সালাম প্রথম জাকাতের আলোচনা শেষ করার পরে বললেন, কারণ রে তুই মঞ্চের মেহমান, জাকাত দেওয়া লাগবে, এই জাকাতের আলোচনা করবে। এটা কারণ বুঝতে পেরে গ্রামের এক লোকের কাছে গেছে, এক মহিলার কাছে দিয়ে দেখে ওই মহিলার 4-5 বছর আগে স্বামী মারা গেছে। ওই মহিলার স্বামী নাই, মহিলার পেটটা উঁচু উঁচু দেখা যায়। ওই মহিলার কাছে যেয়ে এই কারণ বলতেছে, বোন একটা বিপদে পড়েছি, হুজুরির জ্বালা সহ্য হয় না, হুজুর বারবার আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, তাই তুই যদি একটু ময়দানে সাক্ষী দিস তোরে আমি 1 বস্তা সোনার টাকা দেব। ওই মহিলা বলতেছে, কি সাক্ষী দিতে হবে? ভাই আগামীকাল মুসা আলাইহিস সালাম জনসভা ডেকেছে, ওই জায়গায় বক্তৃতা করবে, তুই শুধু দাঁড়িয়ে বলবি আমার পেটে একটা বাচ্চা, ওই বাচ্চার পিতা হলো মুসা আলাইহিস সালাম। ভালো করে বোঝেন, ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝে নিয়েন। মহিলা কয়, ও ভাই কি বলো, আমি তো মুসা আলাইহিস সালাম কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, দেখা লাগবে না, শুধু কোর্টে গিয়ে দাঁড়ালেই বাকি কাজ আমরা করে নেব। কথা মিলাই নিয়েন, কথা মিলাই নিয়েন। মহিলা খানিকটা সম্মতি দিল। সেই এসে পর্যন্তই বাজারে ক্যাসালারি কর্তৃপক্ষ ক্যাসাল বন্ধ করতে পারল না। তাহলে ওয়াজ হয় কি করে? এরা কি আল্লাহর বান্দা! এখন 12টা বেশি বেজে গেছে, তাও ক্যাসাল করতেছে। আল্লাহ ওদের হেদায়েত দিক। আর এখন 12টার সময় আর কি বলবো, আল্লাহ ওদের হেদায়েত দিক। এসে পর্যন্ত ক্যাসাল, এসে পর্যন্ত ক্যাসাল, এসে পর্যন্তই ক্যাসাল। এই বাজারের লোকগুলো যদি একটু চুপ করতে হয় ভালো হইতো মনে হয়, কিন্তু ওরা মোটে চুপ করলই না। যাই হোক, এখন শেষের দিকে এসে আর ওদের আর কি বলবো, আল্লাহ ওদের হেফাজত করুক। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম নিরপরাধ, কিন্তু তার বিরুদ্ধে একটা মহিলা জোগাড় করা হলো। মহিলারে বলা হলো, তোমার সঙ্গে হুজুর জেনা করি, তোমার পেটে বাচ্চা। মহিলা বলতেছে, আমি তো হুজুরের দেখিনি। কই দেখা লাগবে না, তুমি শুধু কোর্টে দাঁড়াইলেই সাক্ষী তৈরি করে নিব। ঠিক কোর্টে যাবে। দিনের দিন মহিলারা ডেকে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালাম যেইনা যাকাতের রস শেষ করে জেনা রস শুরু করেছে, সেই কারণ ছিল মঞ্চে, অমনি লাফ মেরে যেয়ে বলতে, হুজুর দাঁড়াও দাঁড়াও, হুজুর রাখো রাখো রাখো, তুমি তো এতক্ষণ রস করলে আমি শুনলাম, আচ্ছা জেনা রস করতেছো, তুমি যদি জেনা করে থাকো তো শাস্তি নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, কারণ আমি যদি জেনা করে থাকি, আমি যেহেতু বিবাহিত, তো বিবাহিত মানুষের জেনা করলেই শাস্তি দিয়ে বুক পর্যন্ত কি করতে হবে? পুঁততে হবে, পুঁততে পাথর মারতে হবে। কই তাই যদি হয়, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? মহিলা ওঠে না, ভয় আছে না একটা। হঠাৎ করে কিছু দালাল দিয়ে বলতে চাই, ওঠো। ওরে দাঁড় করাইতেছে, চাদর টাদর দিয়ে বেড়ে ঢাকা। কারণ বলতেছে, ওই মহিলার পেটে বাচ্চা, ওই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, ওই মহিলার পেটে বাচ্চা, ওই বাচ্চার জন্মদাতা তুমি। মুসা আলাইহিস সালামের রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি বলতেছো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, তাহলে এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ বললেন, মুসা জিবরাইল গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে গেছে? জিবরাইল। জিবরাইল গেছে তোমার সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী ওই মহিলাটার কাছে ডাকে এনে নরম ভাষায় হেদায়েতের কয়েকটা কথা ওরে শোনান, হয়তো আপনার কথা শুনেও হেদায়েত পেয়ে যেতে পারে। মহিলাটারে পাশে ডেকে বলতেছে, বোন তুমি যে আমার বিরুদ্ধে একটা অপবাদ দিলে, আমি তোমার সঙ্গে কি করেছি? জেনা করেছি।
জেনা করার পরে তোমার পেটে কি হয়েছে? বাচ্চা হয়েছে। তুমি কি আমাকে চেনো? মহিলা 1 বস্তা টাকা পাইছে, ওই চিন্তা ভাবনা করে কিছুই বলতেছে না। তুমি কি কোনোদিন তোমার বাড়ির আঙিনে আমাকে দেখেছো? মহিলা কিছুই বলে না। কয় বস্তা টাকা? 1 বস্তা টাকা। তোমার যারা ডেকে নিয়ে আইছে, তোমার যারা প্রলোভন দিয়েছে, তারা কি জানে যে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? মহিলা কিছুই বলে না। কয় বস্তা টাকা? জিবরিল আমিন কানে কানে কয়, ও মুসাব, তুমি ওই মহিলারে বলে দাও। ফেরাউন, মুসা তুমি ওই মহিলারে বলে দাও, কারণ ওই মহিলারে যে টাকা দিয়েছে, ওই টাকার বস্তার অর্ধেক হইলো ছাই আর অর্ধেক হইলো টাকা। ওই মহিলা এবার মনে হয় সত্য কথা বলবে। মহিলা প্যাকেটের ভিতরে হাত দিয়ে দেখে অর্ধেক টাকা আর অর্ধেক ছাই। তখন মহিলা বলতেছে, হুজুর এবার আমি কুলের কথা খুলে বলবো। কি বলবা? কারণ মুসার সঙ্গে তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। তাহলে তুমি এতক্ষণ সাক্ষী দিলে কয় ওই হুজুর আমার ওই কারণ আমার 1 বস্তা টাকা দিয়েছিল, এখন দেখছি টাকার ভিতরে সব ছাই, এই জন্য তোমার সঙ্গে আমার দেখা হয়নি। ওইটা মিথ্যুক, ওইটা মিথ্যুক, ওইটা মিথ্যুক। যাকাত দেবে না, তাই ও মিথ্যা কথা বলতেছে। মুসা আলাইহিস সালামের রাগ এবার চরম শিখরে পৌঁছাই। যে মুসা আলাইহিস সালাম বলছে, ধর 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 মাটিও ধর। বলার সাথে সাথেই মাটি ওর হাঁটু পর্যন্ত গেড়ে ধরেছে। কারণ তখন মাটির পরে লাফালাফি করে আর কয়, হুজুর যতই বদদোয়া দাও না কেন, কত লোকের মাটি পর্যন্ত হাঁটু চলে যায়, আবার বাড়ি ফিরে যায়, আমার কিছুই হবে না। মুসা আলাইহিস সালাম বলেন, ধর মাটি ওর ধর কোমর পর্যন্ত। তারপরে বললেন ধর মাটি ওর ধর বুক পর্যন্ত। তারপরে বললেন ধর মাটি ওর ধর, তারপরে মাথা পর্যন্ত। শেষ পর্যন্ত এই লোকটি মাটির ভিতরে গেড়ে গেল, এখনো পর্যন্ত মাটির ভিতরে যাচ্ছে। শুধু মুসা আলাইহিস সালামের তাওরাতের বিধান না মানার কারণে আমরাও, ওই লোকটি সব জানতো কিন্তু ধর্মের ব্যাপারে ছিল নিরপেক্ষ। ধর্মের ব্যাপারে ছিল কি? নিরপেক্ষ। সে কখনো চাইনি তাওরাত দিয়ে সমাজ চলুক। আজকেও যদি টুপিওয়ালা হই, দলীয় লিডার হই, যদি আমরা ধর্ম নিরপেক্ষ হই, কিয়ামতের দিন আমারও এই দশা, আপনারও এই দশা হলেও হতে পারে। সুতরাং আমাদের থাকতে হবে ধর্মের পক্ষে না বিপক্ষে? কারা কারা ধর্মের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ধর্মের পক্ষের মুসলমান হিসেবে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে কয়টা দল? একটা হলো জালেম, আরেকটা কি? আরেকটা কি? নিরপেক্ষ। আরেকটা হলো ধর্মের পক্ষে। এখন আমরা আজকের সবাই একমত, আমরা সবাই ধর্মের, জোরে বলেন আমরা সবাই ধর্মের। আর এই ধর্মের পক্ষের কথা বলার জন্য বাংলাদেশ সহ গোটা এলাকায় বিরাট বিরাট তাফসির মাহফিল হচ্ছে। কথা বলেন। আল্লামা সাঈদী 19 বছর চট্টগ্রামের প্যারেড ময়দানে 19 বছর আগে তাফসির করেছিলেন। 19টা বছর সেখানে তাফসির করতে পারেননি কেউ। এই বছর মিজানুর রহমান আজহারী দিয়ে শুরু হয়েছে। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? লক্ষ লক্ষ কোরআন প্রেমিক লোক আজকে আজহারীর আলোচনা শুনেছে। এই তাফসির মাহফিল কি আর বন্ধ হোক? এটা কি আপনারা চান? আমরা সবাই চাই তাফসির মাহফিল আজহারী দিয়ে 19 বছর পরে শুরু হলো, কিয়ামত পর্যন্ত এখানে যেন সাঈদীর উত্তরসূরিরা তাফসিরের আলোচনা করে যায়। সেই তাফসিরের সঙ্গে আমাদের ছোট ছোট তাফসিরগুলো আল্লাহ কবুল করে নিক। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক, সবাইকে কবুল করুক। আমরা দোয়ার দিকে যাব। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজিজার ভাই, কথা বলবেন একটু? কেন, আপনি সভাপতি মানুষ? পরিচালক তো বলতেছে যে কখন পরিচালকের আর সুযোগ নেই, সভাপতি বলবেন না। সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সবাই মিলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে আমরা